হ্যালো, আমি সাউন্ড একটা বার চেক করি জাস্ট। হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আপনারা তো আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো গাইজ, আজকে আমরা আবারও লেকচার 3 নিয়ে ব্যাক করছি। আমাদের দুইটা লেকচার লাস্ট উইকে নেওয়া হয়েছে, আজকে আমাদের লেকচার নাম্বার 3। সো সবাইকে আবারও ওয়েলকাম আমাদের ভেক্টরের ফ্রি ক্লাসে। স্পেশালি যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছেন, যাদের জন্য এই ক্লাসগুলো করা হচ্ছে, তাদের সবাইকে এতগুলা ওয়েলকাম, ঠিক আছে? সো যারা ক্লাসে জয়েন করছি, সবার প্রথমেই কিন্তু ভাইয়াকে ছোট্ট একটা হেল্প করে নেওয়া লাগবে। সেটা হলো ভিডিওটা একটু শেয়ার করে দেওয়া লাগবে, অ্যান্ড আপনাদের যারা ফ্রেন্ড আছে, যাদের জন্য ক্লাসটা দরকারি বলে মনে হতে পারে, তাদেরকে একটু কষ্ট করে কমেন্ট সেকশনে মেনশন করে দেওয়া লাগবে। এন্ড এইটা করলে কিন্তু আপনার কাছে থাকতেছে আমাদের ফিজিক্স অফ স্টুপিডের সুন্দর একটা টি শার্ট জেতার সুযোগ, ঠিক আছে? আপনারা জানেন হয়তো বা যে আপনি যদি ঠিকঠাক ক্লাস শেয়ার করেন ঠিকঠাক নিয়মে, তাহলে আপনাদের মধ্যে থেকে লাকি একজন কি পেয়ে যাবে আমাদের পসের টি শার্ট। এবং মাথায় রাখা লাগবে, যখন আপনি ভিডিওটা শেয়ার করতেছেন, অবশ্যই ক্যাপশনে @physics of stupid একটু লিখে দিবেন। দ্যাট মিনস সহজ কথা, আমাদের পেজটাকে একটু মেনশন করে দিবেন, তাহলে আমাদের কাছে নোটিফিকেশন আসবে যে আপনি ভিডিওটা শেয়ার করছেন, ঠিক আছে? সো যারা যারা শেয়ার করবেন, তাদের মধ্যে থেকে লাকি একজন পেয়ে যাবে আমাদের ফিজিক্স অফ স্টুপিডের টি শার্ট। আপনি ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন, চাইলে আমাদের গ্রুপগুলোয় শেয়ার করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা, ঠিক আছে? আমাদের যে মেইন গ্রুপ আছে সেখানেও শেয়ার করতে পারেন, আপনাদের এই ফ্রি গ্রুপেও শেয়ার করতে পারেন, এবং চাইলে অবশ্যই আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন। দ্যাট উইল বি লাইক ওয়ে টু মাচ হেল্পফুল, ঠিক আছে? এন্ড কষ্ট করে তোমার যে ফ্রেন্ডরা আছে, যাদের জন্য এই ক্লাসগুলো দরকারি মনে হতে পারে, তাদেরকে একটু কমেন্টে মেনশন করে দাও, ঠিক আছে? আদাব ভাইয়া, আদাব। হাই ব্রো, হ্যালো, কি অবস্থা? এই তো চলতেছে। ফার্স্ট টাইম? আচ্ছা, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আচ্ছা, হু, আয় হায়, অনেক মানুষজন চলে আসছে ভাই রে ভাই, অনেক মানুষজন চলে আসছে। ইগনোর, ওই যে শুরু হয়েছে। এই, কে কোন জায়গা থেকে জয়েন করেছেন? কে কোথা হতে জয়েন করেছেন? কোথা হতে জয়েন করেছেন? আপনারা কে কোন জায়গা থেকে জয়েন করছেন বলেন তো একটু শুনি। টি শার্টের সাথে আর কিছু পাইতাম না, দেখা যাক। ইগনোর করলাম না, একদমই না। বদ্দা, কি খবরে চলতেছে, কি অবস্থা, কেমন আছো মাহিম? দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাব্বি, ওয়ালাইকুম আসসালাম। ইগনোর ভাইয়া, না ইগনোর না, ডোন্ট ইগনোর, ওকে? এই, কে কোন জায়গা থেকে জয়েন করলা শুনি একটু। ফারিয়া বলছে কথাটা ইগনোর করলাম, আচ্ছা ঠিক আছে, ওকে, প্যারা নাই। জিহাদ বলছে ভাই কেমন আছেন? আমি ভালো আছি। জিহাদ, তোমার কি অবস্থা? একটা মিনিট দাও, বাসায় কে যেন কলিং বেল বাজাচ্ছে, আমাকে একটা মিনিট সময় দাও, আমি আসতেছি, দেখে আসি একটুকে। হু, সরি সরি, আচ্ছা এটা সইরা গেছে না ভাই রে ভাই, কি আর বলবো, দাঁড়াও একটা মিনিট, সরি সরি। ও মাই গড, মানে মানুষজন আর সময় পায় না আসার, এসে জ্বালাই দিয়ে গেল, সরি সরি, দুঃখিত। গাইস, এই একটা আগে আমাকে একটা কথা বলো। আচ্ছা, অনেক মানুষ অনেক জায়গা থেকে জয়েন করছে, ও মাই গড। আচ্ছা, আমি একটাবার পড়ে নিই তোমাদের কমেন্ট, তারপর শুরু করতেছি। রুহি বলছে সিলেট থেকে, ও মাই গড, আমার সেরা, মানে কি বলবো, সেরাদের যে চয়েস লিস্ট আছে ঘোরার জায়গার বাংলাদেশের মধ্যে, তার মধ্যে অবশ্যই টপ 3 তে সিলেট আছে, ওকে? আরিয়ান বলছে ঢাকা থেকে, ওকে। অলয় বলছে কুমিল্লা থেকে, সেরা। হুসাইন বলছে উগান্ডা থেকে, ভাই, ওকে। সামিন বলছে বাসা থেকে জয়েন করেছি, গ্রেট টু হেয়ার, জানতামই না। মাহি বলছে আই এম ফ্রম মৌলভীবাজার, ওকে মাহি। জাহান বলছে ঢাকা থেকে। মল্লিক বলছে আমি এসে ক্লাস করবো না, কে করবে জানাচ্ছি, শুরু হয়েছে, ইগনোর। সাদাব বলছে রংপুর থেকে। রাব্বি বলছে পীরগঞ্জ থেকে। রাতিন বলছে কেমন আছেন? ভালো আছি। রাতিন, তুমি কেমন আছো? উৎসব বলছে সেরা দাদা, সেরা। ধ্রুব জয়েন করেছে সিলেট থেকে। শিশির জয়েন করেছে দাদা নওগাঁ থেকে। সিয়াম ভেড়ামারা থেকে। সারিয়া রংপুর থেকে। দাদা মনে হয় সাদিয়া
আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, উপরওয়ালা মাফ করুক ভাই, এইসব কমেন্ট যারা করে তাদেরকে উপরওয়ালা মাফ করুক, ঠিক আছে? এই যেরকম বড় বড় ভাইয়াদের নিয়ে এইসব কথা বললে কি হয় জানো, গজব হয়, গজব। ওকে, সো ডোন্ট ডু স্টাফস লাইক দিস, ওকে? ভালো থাকো, ভালো ভালো কথা বলো। সিরাজগঞ্জ থেকে, ওকে 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 ওকে, ঠিক আছে। অনেক মানুষ জয়েন করে ফেলছে, সেটা ফ্রম থর এন্ড হাল। আচ্ছা ওকে, রাজবাড়ি থেকে। আচ্ছা আজকে আমাকে একটা কথা বলো আগে, আজকের ব্যাকগ্রাউন্ড কেমন হয়েছে বলো? সেরা একটা ব্যাকগ্রাউন্ড হয়েছে না? আজকে দেখতে ভালো লাগতেছে না বলো? আজকে কোনো কিছু চোখেও লাগতেছে না, কোনো কিছু অস্পষ্টও না, সবকিছু ক্লিয়ার, ঝকঝকা, ফকফকা। আজকের ব্যাকগ্রাউন্ড আসলেই সুন্দর হয়েছে, ঠিক আছে? এন্ড তোমরা সেটা স্বীকার করো যে বলো ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হয়েছে, বলো। বলো না কেন, সবাই বলো, তাড়াতাড়ি বলো, শুনবো না আমি? আচ্ছা, সিদ্ধাতুল মুনতাহা বলছে বগুড়া থেকে। আচ্ছা, মল্লিক বলছে কক্সবাজার থেকে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মারুফ বলছে কুষ্টিয়া থেকে। ও মাই গড। হৃদয় বলছে মিরপুর থেকে। কত কমেন্ট রে ভাই। ঠিক আছে ঠিক আছে, হইছে হইছে হইছে। আমরা এখন আস্তে আস্তে ক্লাস শুরু করি, ঠিক আছে? আজকে ব্যাকগ্রাউন্ড শেষ, সেই হইছে, এটা খালি ভাইয়াকে একবার জানাই দিও যে ভাইয়া সে হইছে, তাইলেই হবে, আর কিছু লাগবে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম শুভ ভাই। ওকে, নরসিংদী থেকে। ঠিক আছে, ওকে, আমরা ক্লাসে শুরু করি। আই হোপ সবকিছু ক্লিয়ার আছে, ঠিকঠাক দেখতেও পাচ্ছেন, আমার কথা ঠিকঠাক শুনতেও পাচ্ছেন। সো আমরা এখন চাইলে ক্লাসটা শুরু করতে পারি। আমাদের মোটামুটি ভেক্টরের যে প্রকারভেদ ছিল বা ভেক্টর রাশি কি জিনিস, সেগুলো কিন্তু আমাদের মোটামুটি পড়া শেষ। এখন আমাদের একটু যাওয়া লাগবে ভেক্টরের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলা যাওয়া লাগবে, ঠিক আছে? সো প্রথমেই যেটা আসে সেটা কি, ভেক্টরের যোগ, ভেক্টর রাশির যোগ। এখন প্রথম কথা হলো, তুমি যেমনে স্কেলার রাশিগুলোকে বীজগাণিতিক ভাবে যোগ করো, ভেক্টর রাশিকে চাইলেও ওইভাবে যোগ করা যাবে না। ভেক্টর রাশি যোগ করার আলাদা নিয়ম আছে। যেমন স্কেলার রাশির কি থাকে, শুধুমাত্র মান থাকে, বাট ভেক্টর রাশি তো শুধুমাত্র মান থাকে না, মানও আছে, ডিরেকশনও আছে। এর জন্য যখনই আপনি একাধিক ভেক্টরকে যোগ করবেন, তখন আপনার করতে হবে সেটা জ্যামিতিক উপায়ে, ঠিক আছে? সো একটা এমসিকিউ প্রচুর আসে যে ভেক্টর রাশিকে কিভাবে যোগ করা হয়। ভেক্টর রাশিকে যোগ করা হয় জ্যামিতিক উপায়ে, ঠিক আছে? এই প্রশ্ন কিন্তু প্রচুর আসে, ভেক্টর রাশিকে কিভাবে যোগ করা হয়? জ্যামিতিক উপায়ে যোগ করা হয়। কিভাবে যোগ করা হয় ভাইয়া? জ্যামিতিক উপায়ে যোগ করা হয় ভাইয়া, ঠিক আছে? কিভাবে যোগ করা হয়? জ্যামিতিক উপায়ে যোগ করা হয়। বুঝতে পারছি? ওকে, এখন এর মধ্যে বেশ অনেকগুলা প্রসিডিউর আছে, তার মধ্যে 4টা প্রসিডিউর আমাদের শিখতে হবে। প্রথম 2টা তো ভালো মতো শিখার কিছুই নাই, নর্মাল কনসেপ্ট, বাট পরের 2টা খুব ভালো মতো শিখতে হবে। এই 4টার নাম কি কি ভাইয়া? প্রথমটা হলো ত্রিভুজ সূত্র, ক্লাস 9-10 ম্যাথমেটিক্সে তোমরা এটা পড়ে আসছো। সেকেন্ডটা হলো বহুভুজ সূত্র, এটাও তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো। তার পরেরটা হলো সামন্তরিক সূত্র, এটা তোমরা পড়ো নাই, এন্ড এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমরা দেখবা তোমাদের ম্যাক্সিমাম ম্যাথ সামন্তরিক সূত্র দিয়ে সলভ হবে। এবং ফাইনাল যেটা, সেটার নাম হলো লম্বাংশ উপপাদ্য। যত আপার লেভেলের ম্যাথ আছে ভেক্টরের, যত পেঁচানো ম্যাথ আছে, যখনই তোমার 3টা ভেক্টর 4টা ভেক্টর যোগ করা লাগবে, একটু বড় বড় ম্যাথ আসবে, তখনই তোমার লম্বাংশ উপপাদ্যের সাহায্য নিতে হবে। তুমি চাইলে 2টা ভেক্টরকেও লম্বাংশ উপপাদ্যের সাহায্যে যোগ করতে পারো, কিন্তু যখন 3টা ভেক্টর হয়ে যায়, 4টা ভেক্টর হয়ে যায়, 5টা ভেক্টর হয়ে যায়, তখন কি হয় যে সামন্তরিক উপপাদ্য দিয়ে বা সামন্তরিক সূত্র দিয়ে লব্ধি বের করতে মোটামুটি 10-12 পেজ লেগে যাবে, ঠিক আছে? এখন এত প্যারা নেওয়ার সময় কি আমাদের আছে? অবশ্যই নাই। এর জন্য আমরা কি করব, লম্বাংশ উপপাদ্য দিয়ে 2 লাইনে সলভ করব, ঠিক আছে? সো এরকম 4টা উপায় আছে। তাহলে প্রথমটা কি? ত্রিভুজ সূত্র। সেকেন্ডটা কি? বহুভুজ সূত্র। 3 নাম্বারটা কি? সামন্তরিক সূত্র। 4 নাম্বারটা বহুভুজ সূত্র, ঠিক আছে? সো আমরা একটা একটা করে শুরু করি। আই গেস ত্রিভুজ সূত্র সবার জানা আছে, চলেন একবার রিডিং পড়ি ভাইয়া। একটা ভেক্টর যেখানে শেষ হবে আর একটা ভেক্টর সেখানে শুরু হবে, এটা হলো কন্ডিশন। ত্রিভুজ সূত্রে তুমি যদি 2টা ভেক্টরকে যোগ করতে চাও, তার প্রথম কন্ডিশন হলো এটা, যে একটা ভেক্টর যেখানে শেষ হবে আর একটা ভেক্টর সেখানে শুরু হবে। যেমন এই যদি একটু খেয়াল করেন, এই যে দেখেন, একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে আর একটা ভেক্টর কি হচ্ছে ভাইয়া, সেখানে শুরু হচ্ছে। এই যে, ও মাই গড, একটা ভেক্টর যেখানে শেষ হইছে আর একটা ভেক্টর সেখানে শুরু হইছে। কি বলছিলাম, আমরা যখন অ্যারো দিয়ে ভেক্টরকে প্রকাশ করি, সেই অ্যারোর শুরুর বিন্দুটা বোঝায় ভেক্টরের আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, আর ওই অ্যারোর যে শেষ বিন্দুটা, সেটা কি বোঝায়? ভেক্টরের ফাইনাল বিন্দু বা শেষ বিন্দু বা টার্মিনাল পয়েন্ট, ঠিক আছে? তাহলে প্রথম ভেক্টরটা, বি ভেক্টরটার শেষ বিন্দু কোথায়? এই যে এখানে। এ ভেক্টরের আদি বিন্দু কোথায়? এখানেই। তার মানে একটা ভেক্টর যেখানে শেষ হইছে আর একটা ভেক্টর সেখানে শুরু হইছে। যদি এরকম একটা অবস্থা দাঁড়ায়, তখন তুমি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবা, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লাই করতে পারবা না। সেটা হলো ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করার কন্ডিশন। এই যে প্রথম লাইন যেটা দেওয়া আছে, এই যে মহাশয়, এই যে, আরে ইস, যাই হোক, এই যে এটা যেটা, এটা হলো কন্ডিশন, ঠিক আছে?
এটা হলো আপনি কি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারতেছেন নাকি পারতেছেন না তার কন্ডিশন। ওকে, কন্ডিশন স্যাটিসফাই করছে, যদি কন্ডিশন স্যাটিসফাই করে দ্যাট মিন্স একটা ভেক্টর যেখানে শেষ হয়েছে সেখান থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয়, তাহলে এই দুইটা ভেক্টরের যোগফল হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরলরেখা। কি বললাম, যদি দুইটা ভেক্টর কন্ডিশন স্যাটিসফাই করে, এই যে কন্ডিশনটার কথা বলা হয়েছে, তাহলে এই দুইটা ভেক্টরের যে যোগফল, মানে দুইটা ভেক্টরের যে ভেক্টর যোগফল, সেটা কি হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরলরেখা। তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু কোনটা ভাইয়া, এই যে এইটা, দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু কোনটা ভাইয়া, এই যে এইটা, তাহলে এইটা কি হবে ভাইয়া a প্লাস বি, মানে দুইটা ভেক্টরের যোগফল। খুবই সিম্পল, অতিরিক্ত সিম্পল, ঠিক আছে। এইটাই আমাদের ত্রিভুজ সূত্র, একদম সহজ একটা জিনিস। ভাই এখান থেকে কি কিছু প্যাচে জিজ্ঞাসা করতে পারে, প্যাচেয়াকে কিছু জিজ্ঞাসা করতে পারে, পারে। কেমনে করতে পারে চলো একটু দেখি, এটা একটু সরাই দিয়ে হালকা করে এই জায়গাটায় বোঝাই, ঠিক আছে। চলেন এটাকে একটু সরাই দেওয়া যাক। ওকে, এটা এখানে থাকুক, ফাইন। প্যাচে কিভাবে আসতে পারে ভাইয়া, দেখো তোমাকে বলবে এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর বি, ঠিক আছে, এরকম দিবে একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি দিয়ে তোমাকে কি প্রশ্ন করবে জানো, বলবে ত্রিভুজ সূত্রের সাহায্যে এদের লব্ধি ভেক্টরটা একে দেখাও। ভাইয়া লব্ধি ভেক্টর মানে কি, দুইটা ভেক্টরের যোগফলই লব্ধি ভেক্টর, বা দুই বা ততোধিক ভেক্টরের যোগফলই কি বলতো লব্ধি ভেক্টর। এমন হইতে পারে একটা পয়েন্টে দুইটা ভেক্টর আছে বা একটা পয়েন্টে তিনটা ভেক্টর আছে, একটা পয়েন্টে যতগুলো ভেক্টরই থাকুক না কেন তাদের যে যোগফল সেটাকে আমরা কি বলবো বলতো লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। মানে সহজ কথা, ভেক্টরকে যোগ করলে যেটা পাওয়া যায় সেটাকেই বলা হয় ওই ভেক্টর গুলোর লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর, ঠিক আছে, একদম ইজি। ওকে, সো আমাদের কি বলছে যে এরকম দুইটা ভেক্টর দিছে, দিয়ে বলছে এদের যোগফল বা লব্ধি ভেক্টর বের করো, কিসের সাহায্যে, ত্রিভুজ সূত্রের সাহায্যে। এখন ত্রিভুজ সূত্রের সাহায্যে যদি তোমাকে বলেই দেয় বের করতে, তাহলে তুমি জানো যে ত্রিভুজ সূত্রে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশন যদি দুইটা ভেক্টর স্যাটিসফাই নাই করে তুমি তো ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবা না, তাই না। সো আমাদের ত্রিভুজ সূত্রের যে কন্ডিশনটা আছে সেটা প্রথমে স্যাটিসফাই করাইতে হবে, তারপর আপনি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবেন, তার আগে না। এখানে কি কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, নোপ। কেন, দেখো একটা ভেক্টর যেখানে শেষ হয়েছে, এই যে দেখো একটা ভেক্টর যেখানে শেষ হয়েছে আর একটা ভেক্টর কিন্তু সেখানে শুরু হয় নাই। আবার এই পাশ দিয়েও দেখতে পারো, একটা ভেক্টর যেখানে শেষ হয়েছে আর একটা ভেক্টর কিন্তু সেখানে শুরু হয় নাই। তাহলে কি ত্রিভুজ সূত্রে কন্ডিশন খাটলো, খাটলো না। তাহলে কি ভাই এখানে আমি ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না, পারবো, বাট এই সিস্টেমটাকে একটু মডিফাই করা লাগবে। কিভাবে মডিফাই করব ভাইয়া, এমন ভাবে মডিফাই করতে হবে যেন একটা ভেক্টরের শেষ বিন্দুতে আর একটা ভেক্টর গিয়ে অবস্থান করে। কি বললাম, এমন ভাবে মডিফাই করতে হবে যেন একটা ভেক্টরের শেষ বিন্দুতে গিয়ে আর একটা ভেক্টরের আদি বিন্দু অবস্থান করে। এরকম করানোর জন্য আমরা বুঝতেই পারতেছি ভেক্টরকে সরানো লাগবে, ভেক্টরকে না সরালে তো এটা সম্ভব না। এখানেই আসে ভেক্টর স্থানান্তরের কনসেপ্টটা। তোমাদের এর আগের যে ক্লাসটা, সেই ক্লাসে আমি একবার একটা কথা বলছিলাম যে ভেক্টর স্থানান্তর খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বা ভেক্টরের রিপ্লেসমেন্ট যে জিনিসটা, এটা কেমনে করে, যে কোনো একটা তলের মধ্যে আপনি ভেক্টরের মান আর দিক অপরিবর্তিত রেখে ওকে ওই তলে যে কোনো জায়গায় সরাইতে পারেন। ধরেন এই যে একটা ভেক্টর আছে, এটাই ধরেন এই ভেক্টরটা, ঠিক আছে, এই ভেক্টরটাকে এই তলের মধ্যে, এই বোর্ডের তলের মধ্যে আপনি মান আর দিক অপরিবর্তিত রেখে যে কোনো জায়গায় সরাতে পারেন, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, তাতে ভেক্টরে কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা কি করব, এর মধ্যে যে কোনো একটা ভেক্টরকে একটু সরাই দিব। কোথায় সরাই দিব, দেখেন কেমনে সরাবো। ধরেন এ ভেক্টরটাকে আমি এ ভেক্টরের জায়গায় রেখে দিলাম, এ ভেক্টরটাকে আমি এ ভেক্টরের জায়গায় রেখে দিলাম। আমি কি করব, বি ভেক্টরকে নিয়ে যাব এ ভেক্টরের শেষ বিন্দুতে। কিভাবে ভাইয়া, ভাইয়া ভেক্টর রিপ্লেসমেন্ট করে যেটাকে এখানে নিয়ে যাব, ধরে এটাকে ধরে এখানে নিয়ে যাব, জাস্ট তুলবা নিয়ে বসাবা, এটুকু পারবা না বলো, এটা কোনো কষ্টের ব্যাপার। একটা ভেক্টর খুবই হালকা জিনিস ভাই, এমনি করে তুলবা, তুলে নিয়ে এখানে নিয়ে বসাবা, ঠিক আছে। সো আমরা কি করব, এই যে ভেক্টরটা আছে বি ভেক্টরটা, তাকে তুলে নিয়ে এ ভেক্টরের শেষে নিয়ে বসাবো। কেন ভাইয়া, একটু পরে বুঝতে পারবা। চলো তাহলে একটু বসাই। এই যে বি ভেক্টরটাকে কি করলাম, তুলে নিয়ে এখানে আসলাম, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, কন্ডিশন কিন্তু এখন স্যাটিসফাই করে গেছে। কেমনে, এই যে দেখো এ ভেক্টরটা যেখানে এসে শেষ হইছে, বি ভেক্টর সেখানে শুরু হইছে। খেয়াল করছো, এ ভেক্টর যেখানে শেষ হইছে, বি ভেক্টর সেখানে শুরু হইছে। তাহলে কি ত্রিভুজ সূত্রে কন্ডিশন কি স্যাটিসফাই করলো নাকি করলো না, করলো। তাহলে এখন এই দুজনের যোগফল বা লব্ধি কি হবে, প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরলরেখা। এই যে প্রথম ভেক্টরের আদি বিন্দু, এই যে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু, এই যে দুইজনের সংযোজক সরলরেখা।
এইটাই আমাদের এ প্লাস বি। ঠিক আছে, বুঝছি। এখন আপনারা কেউ কেউ বলবেন যে ভাই এটা তো বুঝলাম, কিন্তু আমার তো ভাইয়া বি কে সরাইতে মনই চাচ্ছে না। আমার মন চাচ্ছে আমি বি কে বি এর জায়গায় রাখি, আমি এ কে সরাই। আমি বললাম ঠিক আছে তুমি সরাও, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি করব, বি কে বি এর জায়গায় রাখবো। ঠিক আছে, এটাকে আগে একটু সরাই নি, দাঁড়াও, এটাকে আগে একটু সরাই নি। ওকে, ঠিক আছে। এবার আমরা কি করব, বি কে বি এর জায়গায় রেখে দিব, বি কে আমরা সরাবো না, বি যেখানে আছে সেখানে রেখে দিব। কাকে সরাবো, এ কে সরাবো। খেয়াল করেন, বি বি এর জায়গায় আছে, এ কে কিভাবে সরাবো, এমন ভাবে সরাবো যেন একটা ভেক্টরের শেষ বিন্দু যেখানে আর একটা ভেক্টরের আদি বিন্দু সেখানে হয়। মানে একটা ভেক্টর যেখানে শেষ হবে আর একটা ভেক্টর যেন সেখানে শুরু হয়। তো এটা কাজ করি, এ কে এই বি এর শেষ প্রান্তে নিয়ে আসি। কাজ করি, এ কে ভেক্টর রিপ্লেসমেন্ট করে বি এর শেষ প্রান্তে নিয়ে আসি। চলো নিয়ে আসো, তাহলে এ কোথায় চলে আসবে, এই যেখানে চলে আসবে, এখানে চলে আসবে। ঠিক আছে, এই হলো আমাদের বি, এই হলো আমাদের এ। এইবার দেখেন আবারও কন্ডিশন স্যাটিসফাই করছে, একটা ভেক্টর যেখানে শেষ হইছে আর একটা ভেক্টর সেখানে শুরু হইছে, একটা ভেক্টর যেখানে শেষ হইছে আর একটা ভেক্টর সেখানে শুরু হইছে। তাহলে এবার কি আমরা ত্রিভুজটা অ্যাপ্লাই করতে পারবো নাকি পারবো না? অবশ্যই পারবো। কিভাবে করতে হবে, এই যে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরলরেখা। ঠিক আছে, ওকে। এখন আপনার কাছে আরেকটা কথা মনে হতে পারে যে ভাইয়া এইটাও এ প্লাস বি, এইটাও এ প্লাস বি, দুইটা কি সেম ভেক্টর? হ্যাঁ, দুইটা সেম ভেক্টর। তুমি যদি একদম প্রপারলি আঁকো দেখবা এই দুইটা ভেক্টর পরস্পরের সমান্তরাল আসবে, এবং দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং তারা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে অবশ্যই তারা কি বলতো, পরস্পর সমান ভেক্টর। সো এইটাও এ প্লাস বি, এইটাও কি বলতো, এ প্লাস বি। তুমি একভাবে আঁকলেই হয়েছে, কোনো প্যারা নাই। দেখো ত্রিভুজ ছোট্ট ক্লিয়ার কিনা। এই আরেকটাই যাই, এই যে এই দুটো জিনিস একটু দেখ, এই দুটো জিনিস একটু দেখ। এই যে প্রথমটা স্পেশালি, ভেক্টরগুলো সমজাতীয় হইতে হবে। ঠিক আছে, তুমি ধরো ভেক্টরকে যোগ করবা, বেগের সাথে তো তুমি ত্বরণ যোগ করতে পারবা না, বলের সাথে তো তুমি ভরবেগ যোগ করতে পারবা না, বলের সাথে বলই যোগ করা লাগবে, বেগের সাথে বেগই যোগ করা লাগবে, ত্বরণের সাথেও ত্বরণই যোগ করা লাগবে। ঠিক আছে, সো ভেক্টরগুলো যদি সমজাতীয় না হয় তাহলে কিন্তু আপনি ওখানে লব্ধি বের করতে পারবেন না। আর একটা কন্ডিশন আছে ছোট্ট, এখানে মনে লেখে নাই, দেখো ভেক্টরগুলো ভেক্টরগুলো একই বিন্দুতে কাজ করতে হবে, একই বিন্দুতে কাজ করতে হবে। ঠিক আছে, কাজ করতে হবে। ওকে, তোমার ধর একটা কথা বলছে, কথার কথা, যে আমরা দুজন বন্ধু আছি, দুই বন্ধুর একজন কি করছে, বাসে যাইয়া 20 নিউটন বল দিছে সামনের দিকে, আরেক বন্ধু তার পাশে থাকা একটা ট্রাকে গিয়ে 30 নিউটন বল দিছে সামনের দিকে। তোমারে বলছে লব্ধি বল কত? এখানে তো লব্ধি বেরই করা যাবে না। কেন যাবে না? ভাই দুইটা বল বা দুইটা ভেক্টর দুইটা ডিফারেন্ট অবজেক্টে কাজ করছে, এখানে আবার লব্ধি কি বের করবা? লব্ধি তখনই বের করা সম্ভব যখন ভেক্টরগুলো একটা সার্টেন পয়েন্ট বা একটা সার্টেন অবজেক্টের উপর কাজ করে। যদি এরকম না হয় তাহলে কিন্তু লব্ধি বের করতে পারবে না। সো লব্ধি বের করার কয়েকটা কন্ডিশন আছে। প্রথমটা হলো যেই ভেক্টরগুলোকে তুমি যোগ করতেছো সেই ভেক্টরগুলো অবশ্যই সমজাতীয় হওয়া লাগবে, আদারওয়াইজ লব্ধি বের করা যাবে না। সেকেন্ড যেটা, সেটা হলো তুমি যেই ভেক্টরগুলো লব্ধি বের করতেছো সেই ভেক্টরগুলো অবশ্যই একই সাথে একই বস্তুর উপর বা একই বিন্দুর উপর ক্রিয়াশীল হইতে হবে। তারা যদি ডিফারেন্ট অবজেক্টের উপর বা ডিফারেন্ট সময়ে ক্রিয়াশীল হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তুমি লব্ধি বের করতে পারবে না। ধরো একটা বাসের উপর তুমি 20 নিউটন বল দিছো, তোমার বন্ধু আধা ঘন্টা পরে সে 30 নিউটন বল দিছে, তুমি বললা লব্ধি কত? লব্ধি বের করা যাবে? যাবে না। লব্ধি তো তুমি তখনই বের করতে পারবা যখন একাধিক ভেক্টর একটা বস্তুর উপর একই সাথে বা একই সময়ে ক্রিয়া করবে। যদি ডিফারেন্ট বস্তুর উপর ক্রিয়া করে লব্ধি বের করতে পারবা না, যদি ডিফারেন্ট সময়ে ক্রিয়া করে তাও লব্ধি বের করতে পারবা না। একই বস্তুর উপর বা একই বিন্দুর উপর একই সময়ে ক্রিয়া করতে হবে, যদি করে তাহলে তুমি লব্ধি বের করতে পারবা। এবং লব্ধি কেমনে বের করতে হবে? জ্যামিতিক উপায়, এটা তো প্রথমেই বলছিলাম। দেখো ক্লিয়ার কিনা, এই ত্রিভুজ ছোট্ট ক্লিয়ার কিনা? ক্লিয়ার হওয়ার কথা। দেখেন স্যার ত্রিভুজ ছোট্ট ক্লিয়ার কিনা? বলো 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 বলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আরিয়ান। দেখো 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 দেখো, বুঝছো কিনা? দাদা কেমন আছেন? তো ভালো আছি, রাসায়নিক ফেলুদা। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? দেখেন দেখেন দেখেন, বুঝছেন কিনা? দেখো সাদমান বলছে দাদা ক্লিয়ার, সেরা। অমিত বলছে ক্লিয়ার, ওকে। হাহা বলছে ক্লিয়ার, নাই হাই কোন জায়গায় ক্লিয়ার না। শশী বলছে ক্লিয়ার, ওকে ঠিক আছে। বাকিরা একটু জানাই দিন কষ্ট করে, বুঝছেন নাকি বুঝেন নাই। সিয়াম বলছে ক্লিয়ার, ওকে ঠিক আছে। হিয়া বলছে ক্লিয়ার দাদা, ওকে ঠিক আছে। আর কেউ বুঝেন নাই এমন কেউ আছেন? একটু সোজা আছে মোটামুটি। শশী বলছে স্যার, হ্যাঁ বলো বলো বলো। সিয়াম বলছে ক্লিয়ার, ওকে ঠিক আছে। ইমু বলছে ক্লিয়ার, ওকে ওকে স্যার। তো সবাই বুঝছি মোটামুটি, ঠিক আছে। নাকি বলছে ক্লিয়ার বস, ঠিক আছে। চলেন নেক্সট।
নেক্সট বহুভুজ সূত্র। দেখো এইটা হলো আরো সোজা, ঠিক আছে, মানে বহুভুজ সূত্র আসলে তেমন কিছুই না, ত্রিভুজ সূত্রের একটা এক্সটেন্ডেড ফর্ম, ঠিক আছে। কি বললাম? ত্রিভুজ সূত্রের একটা এক্সটেন্ডেড ফর্ম। আচ্ছা এখানে কি বলে একবার রিডিংই পড়ো। দুই বা ততোধিক ভেক্টর রাশিকে যদি তুমি একই ক্রমে পরপর সাজাও, একই ক্রমে মানে কি, দেখো এই যে একটা ভেক্টর, 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 বুঝছো? আরেকটা ছবি আঁকতেছি, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর। কোন ক্ষেত্রে ভেক্টরগুলো একই ক্রমে আছে? বাম দিকেরটায় একই সিকোয়েন্সে আছে, সবগুলা ভেক্টরের ডিরেকশন একই সিকোয়েন্সে আছে। দেখো তুমি যদি সবগুলা ভেক্টরের ডিরেকশন একবারে আঁকো কি হবে বলো তো জিনিসটা? এই যে সবাই অ্যান্টি ক্লকওয়াইজ আছে। কেমনে আছে? অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। সবগুলা ভেক্টর এমনি করে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে। বাট তুমি এখানে দেখো একটা ভেক্টর গেছে এইদিকে, আর একটাও গেছে এইদিকে, তার মানে দুইটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, বাট তারপরেরটা দেখো ক্লকওয়াইজ, ঠিক আছে। সো ক্রম চেঞ্জ হয়ে গেছে। এরকম কেসে বহুভুজ সূত্র অ্যাপ্লাই করা যাবে না ডিরেক্টলি, ঠিক আছে, মডিফাই করে তারপর অ্যাপ্লাই করতে হবে। সো বহুভুজ সূত্র কখন ডিরেক্টলি অ্যাপ্লাই করা যাবে? যখন অনেকগুলা ভেক্টর একই ক্রমে অবস্থান করবে, মানে ডিরেকশনগুলো একই সিকোয়েন্স ফলো করবে, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে আপনি বহুভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, এখন ধরেন অনেকগুলা ভেক্টর, 4টা 5টা 6টা 10টা 100টা, অনেকগুলোই হইতে পারে, ঠিক আছে। এরকম অনেকগুলা ভেক্টর ধরেন একই ক্রমে পরপর সাইজে আছে, মানে সহজ কথা একই ক্রম বলতে কি বোঝানো হচ্ছে? একটা যেখানে শেষ হবে আর একটা সেখানে শুরু, আবার একটা যেখানে শেষ হবে আর একটা সেখানে শুরু, একটা যেখানে শেষ হবে আর একটা সেখানে শুরু, মানে এরকম চলতেই থাকবে। এইটাকে আমরা বলবো একই ক্রম। যদি এই রুলস ব্রেক করে যে একটা শেষ হচ্ছে আর একটা শুরু, একটা শেষ হচ্ছে আর একটা শুরু, এই রুলস যদি ব্রেক করে তাহলে কিন্তু একই ক্রম হবে না। যেমন এই কেসে দেখো একটা শেষ একটা শুরু, ঠিক আছে, একটা শেষ আর একটাও শেষ, ঠিক আছে, ঠিক নাই। এই ভেক্টরটা যেখানে শেষ হইছে এই ভেক্টরটা সেখানে শেষ হইছে, এইটাকে তুমি একই ক্রম বলতে পারবা না, ঠিক আছে। এই ব্যাপারটা যেন মনে থাকে। সো একই ক্রমে যদি থাকে ভেক্টরগুলো তখনই আপনি শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন বহুভুজ সূত্র, আদারওয়াইজ না। ওকে, এখন ধরেন বেশ কিছু সংখ্যক ভেক্টর তারা পরস্পর এইভাবে একই ক্রমে আছে। যদি অনেকগুলা ভেক্টর, ধরো এন সংখ্যক ভেক্টর, এন সংখ্যক ভেক্টর যদি একই ক্রমে এইভাবে সজ্জিত থাকে, তাহলে এই সবগুলা ভেক্টরের যোগফল হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর শেষ ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরলরেখা। খুবই সহজ একটা কথা। কি বললাম? যদি অনেকগুলা ভেক্টর, ধরো এন সংখ্যক ভেক্টর এইভাবে একই ক্রমে সজ্জিত থাকে, তাহলে এই এন সংখ্যক ভেক্টরের বা সবগুলা ভেক্টরের যোগফল কি হবে? প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং শেষ ভেক্টরের যে শেষ বিন্দু সেই দুইটার সংযোজক সরলরেখা। দ্যাট মিন্স এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, এটা যদি ডি হয়, এটা যদি ই হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই কি হবে ভাইয়া? এই যে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর শেষ ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরলরেখা। এইটা হলো আমাদের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, ঠিক আছে। এইটা এখানে ছবিতে একটু প্রমাণ করে দেখানো হয়েছে, ঠিক আছে, যে কেমনে করে এটা হয়। ওই যে বারবার ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করা লাগে, যে এটা যদি আমার এ হয়, এটা যদি আমার বি হয়, তাহলে এটা কি হবে বলতো? এই যে এ প্লাস বি হবে, এটা কি হবে? এ প্লাস বি হবে। সিমিলারলি দেখো এ প্লাস বি যেখানে শেষ হয়েছে সি আবার সেখানে শুরু হয়েছে, তাহলে এটা কি হবে? এটা হবে এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে। আবার এ প্লাস বি প্লাস সি যেখানে শেষ হয়েছে ডি সেখানে শুরু হয়েছে, ঠিক আছে। তাহলে এটা কি হবে স্যার? এটা কি হবে? এইটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আবার দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি যেখানে শেষ হয়েছে ই সেখানে শুরু হয়েছে, তাহলে বলেন তো ফাইনালি এইটা কি হবে? ফাইনালি এইটা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, ঠিক আছে। দেখেন বুঝছেন কিনা? এই হলো বহুভুজ সূত্র। আচ্ছা ছোট্ট একটা একটু ক্রিটিক্যাল জিনিস শিখাই, ঠিক আছে, যেহেতু পড়লাম একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আচ্ছা তোমরা আগে বলো এটা বুঝছো কিনা, আমি তোমাদের একটা কুইক টেস্ট নিব। আগে এটা বলো বুঝছো কিনা, তারপর আমি তোমাদের টেস্টটা নিচ্ছি। এটা বলো বুঝছো কিনা, ঠিক আছে। চলেন এরপর আপনাদের এখন একটা কুইক টেস্ট হবে এই বহুভুজ সূত্র আর ত্রিভুজ সূত্রের উপর, ঠিক আছে। সবাই যদি ত্রিভুজ সূত্র আর বহুভুজ সূত্র বুঝে থাকেন বলেন বুঝছি, আর যদি এমন হয় যে এর মধ্যে কোনোটা বুঝেন নাই তাহলে বলেন যে বুঝি নাই, বুঝাই দিচ্ছি। এরপর আপনাদের 1 মিনিটের কুইক একটা টেস্ট হবে, 1 মিনিট না অ্যাকচুয়ালি 30 সেকেন্ডের, ঠিক আছে। চলেন একদম সহজ টেস্ট হবে। ওকে, ইমি বলছে জি ভাইয়া সেরা, শুভ বলছে জিহাদ বলছে বুঝছি। এগুলো কিন্তু আমাদের আগে পড়া, তোমরা কিন্তু 9-10 যখন ছিলা তখন কিন্তু এগুলো ছিল, তাই না? তোমাদের ভেক্টর এগুলো ছিল না 9-10 বলো ম্যাথে। আচ্ছা রান্না বলছে বুঝছি, হাবিব বলছে বুঝছি, ঠিক আছে।
শাহরিয়ার বলছে ইয়েস বুঝছি, ঠিক আছে। পারভেজ বলছে জি দাদা, ওকে। শাহরিয়ার বলছে ক্লিয়ার বস, ওকে। তাহলে চলেন একটা কুইক টেস্ট হয়ে যাক, ছোট্ট একটা কুইক টেস্ট। লেখো কুইক, আরে ইস ভাল লাগে না, চলো কুইক টেস্ট। বাচ্চারা খাতা কলম মাথা এই তিনটা হাতে নাও, খাতা কলম এবং মাথা এই তিনটা হাতে নেন, হাতে নিয়ে সলভ করেন। চলেন কি বলছে, বলছে এই আছে এ, ঠিক আছে, তারপর বলছে এই আছে বি, ওকে, তারপর বলছে এই আছে সি, এই আছে সি, ওকে, তারপর বলছে এই আছে ডি, ঠিক আছে, ডি। দেন আপনাকে কালার খুঁজে পেতেছি না, দেন আপনাকে বলছে এই আছে ই, ঠিক আছে। আপনাকে প্রশ্ন করেছে, আপনাকে প্রশ্ন করেছে সাপোজ কোন কালার আছে এটা দিয়ে লিখি, হ্যাঁ, এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা যদি এফ ভেক্টর হয়, এফ ইজ ইকুয়ালস টু হোয়াট, ঠিক আছে। এই যে ভেক্টরটা আমি আঁকলাম, এই যেটা, এই ভেক্টরটা যদি এফ ভেক্টর হয় তাহলে এফ ইজ ইকুয়ালস টু হোয়াট, দ্যাট মিন্স এফ কে তোমার এ বি সি ডি ই এর মাধ্যমে প্রকাশ করা লাগবে। বলো কি হবে, বলেন, ছবি এঁকে দিছি, জাস্ট মাথা ঠান্ডা করে চিন্তা করেন, এমনিই পারবেন। বলেন তো কি হবে, চলো 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 বলো কি হবে, বলো আন্ডা পান্ডা বলো। শাহরিয়ার বলছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি প্লাস ই, ওকে ওকে, ঠিক আছে, ওকে 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 ওকে। হ্যাঁ শাহরিয়ার হইছে, সাদমান শাহরিয়ার হইছে, গুড। শাহেদ বলছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, আচ্ছা ঠিক আছে, ওকে। ইমতিয়াজ বলছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, ওকে। আরিয়ান বলছে এ প্লাস বি প্লাস মাইনাস সি প্লাস মাইনাস ডি প্লাস ই, সেরা। ফিরোজ বলছে 0। অপূর্ব বলছে 24 ব্যাচ ভেক্টরের 14টা লেকচার ফুল নোট করছিলাম, আপনার লেকচার ভেক্টর নিয়ে আর কোনো প্রবলেম নাই এখন। আরে সেরা অপূর্ব, সেরা, গ্রেট টু হিয়ার ম্যান। নাকিব বলছে এ প্লাস বি প্লাস, আচ্ছা এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি প্লাস ই, ঠিক আছে। আঁকি হয়েছে, ঠিক আছে, হয়েছে। যারা এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি প্লাস ই বলছেন সবারটাই হয়েছে। কেন ভাইয়া, দেখো তোমরা যারা ডিরেক্টলি একদম বহুভুজ সূত্রে অ্যাপ্লাই করতেছো, ডিরেক্টলি করা যাবে না। কেন করা যাবে না, বহুভুজ সূত্রের কন্ডিশন কি ছিল, যে ভেক্টরগুলা সব কেমনে থাকা লাগবে, একই সিকোয়েন্সে থাকা লাগবে। যদি একই সিকোয়েন্সে না থাকে তুমি বহুভুজ সূত্রে অ্যাপ্লাই করবা কেমনে ভাই, করা পসিবল না তো, ঠিক আছে। সো আমাদের প্রথমে কি করতে হবে, এগুলাকে একই সিকোয়েন্সে আনতে হবে। একই সিকোয়েন্স আনা লাগবে মানে কি, উল্টা সিকোয়েন্সে কোনটা কোনটা আছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে এটা উল্টা সিকোয়েন্সে আছে এবং এইটা উল্টা সিকোয়েন্সে আছে। তাহলে আমরা যদি সামহাও এই দুইটা ভেক্টরকে ঘুরাই দিতে পারি, তাহলেই কিন্তু সবগুলা ভেক্টরের সিকোয়েন্স বা ক্রম একই হয়ে যায়। ভাই ভেক্টর ঘুরাই কেমনে, একটা ভেক্টরের সামনে -1 দিয়ে দিলেই তো ভেক্টর ঘুরে যায় ভাই। তোমাদের কি বলছিলাম, ভেক্টর রাশিকে -1 দিয়ে গুণ করা মানে কি, তার মানে কোনো চেঞ্জ আসবে না, জাস্ট ডিরেকশনটা 180 ডিগ্রি ফ্লিপ হয়ে যাবে, মানে উল্টা দিক ঘুরে যাবে। সো আমরা কি করব, এই সি কে -1 দিয়ে গুণ করে দিব, তাহলে কি হয়ে যাবে, মাইনাস সি হয়ে যাবে, কি হয়ে যাবে, মাইনাস সি হয়ে যাবে। এই যে দেখো এ কে এর মতোই রাখলাম কারণ ওর ক্রম নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক, ও সরি এর তো এ বি লিখছি কেন, সরি, এ কে এর মতোই রাখলাম কারণ ওর ক্রম নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, বি কে ও বি এর মতোই রাখলাম কারণ ওর ক্রম নিয়েও আমাদের কোনো সমস্যা নাই। সি কে উল্টাইতে হবে, কেন উল্টাইতে হবে, ওর ক্রম নিয়ে আমাদের সমস্যা আছে, ওর ক্রম আমাদের উল্টা। সো সি কে আমরা কি করব, উল্টাবো। কেমন উল্টাবো ভাই, সি কে -1 দিয়ে গুণ করে দাও তাহলেই হয়ে যাচ্ছে। চলেন সি কে যদি -1 দিয়ে গুণ করি কি হবে, সি উল্টা দিকে ঘুরে যাবে এবং ওটা হয়ে যাবে কি মাইনাস সি, ওকে। সিমিলারলি ডি কে কি করা লাগবে, উল্টানো লাগবে, ডিরেকশন উল্টা আছে, একই ক্রমে নাই। তাহলে আমরা যদি ডি কে উল্টাই দেই কি হবে, মান সেম থাকবে, ডিরেকশন উল্টাই যাবে এবং ডি কি হয়ে যাবে, মাইনাস ডি হয়ে যাবে, ঠিক আছে। আর ই তো ঠিকই আছে, সো ই কে আমরা ঠিকই রাখলাম, ওকে। তাহলে এইবার দেখেন 5টা ভেক্টর এ বি মাইনাস সি মাইনাস ডি এবং ই, 5 জন একই ক্রমে আছে। তাহলে এদের যোগফল কি হবে বলেন তো, এদের যোগফল হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরলরেখা। এটাই কিন্তু ছিল তোমার এফ। তার মানে এফ কি হবে, এফ হবে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি প্লাস ই, ঠিক আছে। দেখেন একদম সোজা, আই হোপ অনেকেই পারছেন এখন, ঠিক আছে। প্রথমবার হয়তো বা যাদের বুঝতে অসুবিধা হয়েছিল, এখন আই হোপ অনেকের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। দেখো বুঝছো কিনা, এই বুঝছো, হ্যাঁ হইছে হইছে, ইমি হইছে, ইমি আবার এফ কই থেকে আনলা, এফ তো আসবে না। নাজমুল হইছে, গুড। সায়েদ হইছে, ঠিক আছে। শিশির তুমি ডি লিখতে ভুলে গেছো,
ঠিক আছে, ডি লিখো নাই। হিয়া বলছে রিপ্লেসমেন্ট, আচ্ছা ঠিক আছে, এখানে আসলে রিপ্লেসমেন্ট না তো, মানে মাইনাস দিয়ে ঘুরাই দিতে হবে আর কি। ওকে, হ্যাঁ তানভীর হয়েছে, ঠিক আছে সবারটাই হয়েছে, ঠিক আছে গুড। ওকে, তাহলে আমাদের দুই রকমের যোগের টেকনিক শেখা শেষ, একটা হলো ত্রিভুজ সূত্র আর একটা হলো বহুভুজ সূত্র। এখন আমাদের মেইন গুলায় যাইতে হবে। প্রথমে যেটা শিখতে হবে সেটার নাম কি বলেন তো, সামন্তরিক সূত্র। এবং সামন্তরিক সূত্রে খুব বেশি সময় নষ্ট করা যাবে না। ওকে, সামন্তরিক সূত্র একদম সহজ একটা জিনিস। ওকে, জাস্ট আমরা বুঝবো সামন্তরিক সূত্র কিভাবে ইউজ করা লাগে, ঠিক আছে। ওকে চলো, সামন্তরিক সূত্র। এখন প্রত্যেকটা সূত্রের মতো সামন্তরিক সূত্রেরও একটা কন্ডিশন আছে। কি বললাম, প্রত্যেকটা সূত্র, যেমন লাস্টে যে দুটো সূত্র আমরা পড়লাম, ত্রিভুজ সূত্র আর বহুভুজ সূত্র, দুটোর মধ্যে কিন্তু কন্ডিশন ছিল। কন্ডিশন যদি স্যাটিসফাই করতো তারপর তুমি কি করতে পারতা, ওই সূত্রে অ্যাপ্লাই করতে পারতা। সিমিলারলি সামন্তরিক সূত্রেও কি আছে, কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি, কন্ডিশন হলো যখনই আপনি সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করবেন দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি বের করার জন্য, আপনার মেকশিওর করা লাগবে যে ভেক্টর দ্বয়ের আদি বিন্দু অথবা শেষ বিন্দু একই জায়গায় আছে। আগের বার কি ছিল, একটা ভেক্টরের শেষ বিন্দু আর একটা ভেক্টরের আদি বিন্দুর সাথে কানেক্টেড থাকা লাগবে, রাইট। বাট এইবারের কন্ডিশন কিন্তু উল্টা। এইবার হয় দুইটা ভেক্টরেরই আদি বিন্দু একই জায়গায় থাকা লাগবে, অথবা দুইটা ভেক্টরেরই টার্মিনাল পয়েন্ট বা শেষ বিন্দু একই জায়গায় থাকা লাগবে। আদারওয়াইজ কিন্তু আপনি সামন্তরিক সূত্রে অ্যাপ্লাই করতে পারবেন না। তো সবার আগে যেটা লিখবেন সেটা কি, সামন্তরিক সূত্রের কন্ডিশন। ওকে, সামন্তরিক সূত্র কিসে ব্যবহৃত হয়, দুইটা ভেক্টরের যোগফল বের করার জন্য। ত্রিভুজ সূত্র আর সামন্তরিক সূত্র, এই দুইটা হলো দুইটা করে ভেক্টরের যোগফল বের করার জন্য। বহুভুজ সূত্র আর লম্বাংশ উপপাদ্য, এই দুইটা দিয়ে যে কোনো সংখ্যক ভেক্টরের লব্ধি বের করা যায়, ঠিক আছে। ত্রিভুজ সূত্র এবং সামন্তরিক সূত্র দিয়ে কি করা যায়, দুইটা ভেক্টরের যোগফল বের করা যায়। আর বহুভুজ সূত্র আর লম্বাংশ উপপাদ্য দিয়ে আপনার যত খুশি মন চায় ততগুলা ভেক্টরের লব্ধি একবারে বের করতে পারবেন। ওকে, তো সামন্তরিক সূত্রে আমরা মেইনলি কি করি, দুইটা ভেক্টরকে যোগ করি, এবং যেই দুইটা ভেক্টরকে আমরা যোগ করব সেই দুইটা ভেক্টরের ভেক্টর দ্বয়ের, লেখেন একটু সবাই কষ্ট করে, কি লিখবেন, ভেক্টর দ্বয়ের আদি বিন্দু অথবা, ঠিক আছে, আদি বিন্দু অথবা বা অর, ওকে, অথবা শেষ বিন্দু একই স্থানে থাকতে হবে, ঠিক আছে। শেষ বিন্দু কি করতে হবে, একই স্থানে থাকতে হবে, ঠিক আছে, একই স্থানে থাকতে হবে। ওকে, বুঝতে পারছি, একদম সহজ। ওকে, কন্ডিশনটা কি, যেই দুইটা ভেক্টরকে তুমি যোগ করবা সেই দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় থাকা লাগবে, অথবা শেষ বিন্দু একই জায়গায় থাকা লাগবে। ওকে, এখন ধরেন আমি দুইটা ভেক্টরের কথা চিন্তা করলাম যাদের আদি বিন্দু আর শেষ বিন্দু একই জায়গায় আছে। এই ধরেন একটা ভেক্টর এ আর এই ধরেন একটা ভেক্টর বি। খেয়াল করেন ভেক্টর দুইটার আদি বিন্দু একই জায়গায় আছে, খেয়াল করছেন, এই যে এ ভেক্টরটা যে ওর আদি বিন্দু কোথায়, এখানে। বি ভেক্টরের আদি বিন্দু কোথায়, এখানেই। তাহলে দুইটা ভেক্টরের আদি বিন্দু কি একই জায়গায় আছে না, একই জায়গায় আছে। এই অবস্থায় কিন্তু আমরা অবশ্যই সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারি, এন্ড আমরা সেটাই করব। আমরা এই অবস্থায় কি করব, সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব ভাইয়া, কি করতে হবে আমাদেরকে, খুব ইজি। যে দুইটা ভেক্টর আপনাকে দিয়ে দেওয়া হয়েছে সেই দুইটা ভেক্টরকে দুইটা সন্নিহিত বাহু ধরে একটা সামন্তরিক আঁকা লাগবে, ঠিক আছে। কি করা লাগবে, সেই দুইটা ভেক্টরকে দুইটা সন্নিহিত বাহু চিন্তা করে একটা সামন্তরিক আঁকা লাগবে। চলো একটা সামন্তরিক আঁকা যাক। সামন্তরিক দেখতে কেমন হবে, এটা যদি একটা সন্নিহিত বাহু হয়, এটা যদি আরেকটা সন্নিহিত বাহু হয়, সামন্তরিক দেখতে কেমন হবে, এই যেরকম হবে, ঠিক আছে, এরকম হবে। সামন্তরিক আঁকা হইছে, আঁকলাম। এখন ভাই এই দুজনের যোগফল কেমনে বের করব? আমাদের উদ্দেশ্য তো সামন্তরিক আঁকা না, আমাদের উদ্দেশ্য কি, যেই দুইটা ভেক্টরকে যোগ করতে বলছে সেই দুজনের যোগফল বের করা। এই যোগফলটা কত হবে, যোগফলটা হবে এই সন্নিহিত দুইটা যে ভেক্টর আছে বা যে দুইটা ভেক্টর তুমি যোগফল বের করতেছো সেই দুইটা ভেক্টর যেই পয়েন্টে কানেক্টেড সেই পয়েন্টগামী কর্ণ, ঠিক আছে। কি বললাম, তুমি একটা সামন্তরিক আঁকছো না, সামন্তরিকের দুইটা কর্ণ আছে না, তার মধ্যে একটা কর্ণ হবে এই দুইটা ভেক্টরের যোগফল। কোন কর্ণটা এই দুইটা ভেক্টরের যোগফল হবে, যেই কর্ণটা এই দুইটা ভেক্টরের একটা কমন পয়েন্ট দিয়ে গেছে। এই দুইটা ভেক্টরের কমন পয়েন্ট কোনটা, এইটা। তাহলে এই পয়েন্টটা দিয়ে যে কর্ণটা গিয়েছে ভাইয়া, সেইটাই কি হবে, এই ভেক্টর দ্বয়ের যোগফল a প্লাস b, ঠিক আছে। ওকে,
খুবই ইজি, এইটাই সামন্তরিক সূত্র। এন্ড তোমার না আসলে এত পারফেক্টলি কখনো আঁকা লাগবে না, জাস্ট ওই সূত্র জানার জন্য এইভাবে সামন্তরিক টামন্তরিকটা আঁকতেছো। বাট এরপর যখন তোমরা করবা, ঠিক আছে, দেখবা যেরকম এ দিয়ে দিছে, এরকম বি দিয়ে দিছে, তুমি আর সামন্তরিক টামন্তরিক আঁকবা না, এমনি করে আন্দাজে আঁকবা, বাইকা বলবা এটা এ প্লাস বি, সামনে এটাই করবা। দেখো এরকম ভাবে আর কেউই আঁকবা না, এটা জাস্ট সূত্রের মধ্যে আছে তার জন্য দেখানো। ওকে, তো সামন্তরিক সূত্র আমাদের কি বলে, যদি দুইটা ভেক্টরের আদিবিন্দু অথবা শেষ বিন্দু ভাইয়া একই জায়গায় থাকে, তাহলে ভেক্টর দ্বয়ের যোগফল কি হবে, ওই দুইটা ভেক্টরকে সন্নিহিত বাহু ধরে একটা সামন্তরিক আঁকা লাগবে। দেন ওই ভেক্টর দ্বয়ের একটা কমন পয়েন্ট দিয়ে সামন্তরিকের যেই কর্ণটা যাবে সেটাই কি হবে, ওই ভেক্টর দ্বয়ের যোগফল। ঠিক আছে, বুঝতে পারছি, এটাকেই সামন্তরিক সূত্র বলে। এখন সামন্তরিক সূত্রের বেশ অনেক রকম প্রয়োগ আছে, অনেক রকম মানে অনেক রকম। আমি কয়েকটা ভ্যারাইটি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। যেমন ধর আমরা কয়েকটা কেস অ্যানালাইসিস করি। কেস 1, ঠিক আছে, কেস 1 তোমাকে বলছে এই একটা ভেক্টর আছে এ এবং এই একটা ভেক্টর আছে বি। একটু মনোযোগ দিয়ে দেখো, দেখবে একদম সামন্তরিক সূত্র একদম ক্লিয়ার হয়ে গেছে। তোমাকে বলছে এই দুইজনের লব্ধি বা এই দুইটা ভেক্টরের যোগফল সামন্তরিক সূত্রের মাধ্যমে দেখাও। ঠিক আছে, এখন দেখো এটা কি সামন্তরিক সূত্রের কন্ডিশন স্যাটিসফাই করতেছে? মোটেও করতেছে না। সামন্তরিক সূত্রের কন্ডিশন কি ভাই, দুইটা ভেক্টরের আদিবিন্দু অথবা দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় থাকা লাগবে। এখানে দেখো একটা ভেক্টরের শেষ বিন্দু যেখানে আর একটা ভেক্টরের আদিবিন্দু সেখানে, এর তো ত্রিভুজ সূত্রের কন্ডিশন হয়ে গেল। আমরা কি ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে বলছি? না, কি অ্যাপ্লাই করতে বলা হয়েছে, সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করতে বলা হয়েছে। সো সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য কি হওয়া লাগবে, হয় দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট একই জায়গায় থাকা লাগবে অথবা দুইটা ভেক্টরের ফাইনাল পয়েন্ট একই জায়গায় থাকা লাগবে। সো আমাদের কি করতে হবে, এই দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট বা ফাইনাল পয়েন্টকে একই জায়গায় নিয়ে আসা লাগবে। কেমনে আনবো, ভেক্টর রিপ্লেসমেন্ট। সো এখানেও আমরা কি করব, ভেক্টর রিপ্লেসমেন্ট করব। দেখো এ কে আমরা এর জায়গায় রেখে দিচ্ছি, তুমি চাইলে বি কেও বি এর জায়গায় রাখতে, তোমার ইচ্ছা একভাবে করলেই হয়েছে। এখন আমরা কি করব, বি কে একটু ভেক্টর রিপ্লেস করব। রিপ্লেস করে কি করব, এ এর শুরুতে নিয়ে আসবো। বি কে এখান থেকে রিপ্লেস করে এ এর শুরুতে নিয়ে আসবো। তাহলে বি কোথায় চলে আসবে, এই যেখানে চলে আসবে ভেক্টর রিপ্লেসমেন্টের মাধ্যমে। এখন কি কন্ডিশন স্যাটিসফাই করছে না? করছে। দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায় আছে। এখন আপনার কি করতে হবে, জাস্ট সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করা লাগবে। এই যেরকম ছোট্ট একটা সামন্তরিক একে দিবা, ঠিক আছে, এবং এই যে কমন বিন্দুগামী যে কর্ণটা সেইটাই কি, এই দুইটা ভেক্টরের যোগফল। ঠিক আছে, একদম ইজি। ওকে, এটা হলো কেস 1। আমরা আরো দুই একটা কেস দেখি। লেখো কেস 2। এটাকে তুলো, এটা তুলো একটু, যারা তুলো নেই একটু তুলে ফেলো খালি। এখানে কি করা হয়েছে বলো তো, এখানে করা হয়েছে ভেক্টর রিপ্লেসমেন্ট। হ্যাঁ, অনেক আবার পরে কনফিউজড হয়ে যাবে। কি করা হয়েছে, ভেক্টর রিপ্লেসমেন্ট। ওকে, হোয়াট ভাইয়া, ভেক্টর রিপ্লেসমেন্ট ভাইয়া। কি ভাইয়া, ভেক্টর রিপ্লেসমেন্ট। ঠিক আছে, হইছে বুঝছি। পরেরটাই যাই চলেন, কেস 2 লেখেন স্যার, কেস 2। ওকে, কেস কত, 2। ভাইয়া কেস 2 তে কি বলা হয়েছে, দেখেন ভাই কেস 2 আসলে অনেক সোজা। আপনাকে বলছে এই একটা ভেক্টর আছে এ, এই একটা ভেক্টর আছে বি। ওকে, এরকম দিছে, দিয়া বলছে এই দুইটা ভেক্টরের লব্ধি সামন্তরিক সূত্রের মাধ্যমে নির্ণয় করো। এখন নরমালি কি হয়, একটা ভেক্টর এসে তার একটা ভেক্টর যুক্ত থাকে। এখানে তো দুইটা ভেক্টর যুক্তই নাই, র্যান্ডমলি দুই জায়গায় দুইটা ভেক্টর আছে। এখন তাহলে কেমনে করব, কিছুই না, পুরাপুরি আগের মতোই। আপনার একটা কন্ডিশন স্যাটিসফাই করা লাগবে, রাইট, সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করার জন্য। সেই কন্ডিশন স্যাটিসফাই করার জন্য আপনি ভেক্টর রিপ্লেসমেন্ট করবেন, করে যেই মানে কন্ডিশন যেটা সেই জায়গায় ভেক্টরকে নিয়ে যাবেন, তারপর আপনি সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করবেন নিজের মনের মতো, কোনো প্যারাই নেই। চলো তাহলে আমরা এ কে এর জায়গায় রাখলাম, তুমি চাইলে বি কেও বি এর জায়গায় রাখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, আর বি কে কি করলাম, ভেক্টর রিপ্লেসমেন্ট করে এখানে নিয়ে আসলাম। তাহলে এই যে আমাদের বি। এখন দেখো দুইটা ভেক্টরের আদিবিন্দু কি আছে, একই জায়গায় আছে, এই যে এখানে। ওকে, এখন আপনি সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করেন, সামন্তরিক আঁকেন, চলেন। এই যে কমন বিন্দুগামী কর্ণই কি হবে বলেন তো স্যার, ভেক্টর দ্বয়ের যোগফল। ঠিক আছে, ওকে। ভাইয়া আমার এ কে স্থির রাখতে ভাল লাগে না, আমি বি কে স্থির রাখবো, রাখো। ধরো তুমি বি কে স্থির রাখলা, তোমার এখন কি করা লাগবে বলো তো, এ কে সরায় আনা লাগবে। কোথায় সরায় আনবা, দেখো যেটা দিয়ে দেখাই, একে কি করবা, সরায় আনা লাগবে, রাইট। চলো একে একটু ভেক্টর রিপ্লেস করি, এমন ভাবে রিপ্লেস করি যেন সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে কিভাবে রিপ্লেস করতে হবে, চলো একে একটু সরায় আনি। একে কি করি, একটু সরাই নিয়ে আসি, এই যে এই যে এই যে এই যে এই যে দেখো দুইটা ভেক্টরের আদিবিন্দু কি হয়েছে, একই জায়গায় চলে আসছে। সো যখনই আমাদের দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায় চলে আসছে,
এইবার তো আমরা ভাইয়া সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করতেই পারি, এইবার তো আমরা সামন্তরিক সূত্র অ্যাপ্লাই করতেই পারি, রাইট? চলেন সামন্তরিক এঁকে ফেলেন ভাইয়া, সামন্তরিক এঁকে ফেলেন। এই চাকলাম, এই চাকলাম, তাহলে এই যে কমন বিন্দুগামী যে কর্ণটা সেটাই কি হবে, ভেক্টর দ্বয়ের যোগফল। ঠিক আছে, বুঝতে পারছি? একদম ইজি, একদম মানে একদম ইজি। ওকে, কেস 2 ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার। এন্ড এই ভেক্টর আর এই ভেক্টর কিন্তু অ্যাকচুয়ালি সেম ভেক্টর, ডিফারেন্ট কিছু না। আচ্ছা, এবার এই যে কেস 2 যেটা, এটাকে আমি তোমাকে আরেকটা ভাবে বুঝাই, দেখো সামন্তরিক সূত্রটা আরেকটা ভাবে একটু বোঝার চেষ্টা করি। এখানে একটু খেয়াল করো, এই হলো তোমার এ ভেক্টর, ওকে, এই হলো তোমার বি ভেক্টর, বুঝছো? ভালো মতো বুঝছো, ঠিক আছে? তুমি কি করতেছো, একটা সামন্তরিক আঁকতেছো। ভাই সামন্তরিকের বিপরীত বাহুগুলা কি হয়, পরস্পর মানে সমান হয় এবং পরস্পরের সমান্তরাল হয়, এটা আমরা জানি। সামন্তরিকের বিপরীত বাহুগুলা কি হয়, মানে সমান হয় এবং পরস্পরের সমান্তরাল হয়। তাহলে আমি যদি এই বাহুটা আঁকি, অবশ্যই এই বাহুটা এইটার সমান এবং এরা পরস্পরের সমান্তরাল। ভাইয়া দুইটা ভেক্টর মানে সমান এবং পরস্পরের সমান্তরাল, সেই দুইটা ভেক্টরকে তুমি কি বলবা, কি বলবা? সমান ভেক্টর বলবা। খুবই ইজি, দুইটা ভেক্টর পরস্পর মানে সমান এবং তাদের ডিরেকশনও সেম, ঠিক আছে? সেই দুইটা ভেক্টরকে তুমি কি বলবা, পরস্পরের সমান ভেক্টর বলবা। তাহলে এইটা যদি এ হয়, বাই ডিফল্ট কিন্তু এইটা এ হয়ে যাবে। সামন্তরিক সূত্রের উপরের সামন্তরিকের যে বাহুটা, সেটা কিন্তু পুরাপুরি নিচে যে ভেক্টরটা আছে সেটাই হয়ে যাবে, কারণ এরা মানেও সমান, ডিরেকশনও সেম, মানে পরস্পরের সমান্তরাল। ঠিক আছে, সিমিলারলি এটা আপনার বি, আপনি যদি এই বাহুটা আঁকেন, এটা কি হবে বলেন? দেখেন তো, এইটা আর এটা কি মানে সমান, আবার দুটো সেম ডিরেকশনে কাজ করতেছে, তাহলে এইটাও কি হবে আপনার ভাইয়া, বি হয়ে যাবে। ঠিক আছে, এইটা বি হইলে এইটাও বি। এখন আপনি বলেন তো লব্ধি কোনটা? এই যে এইটা হলো লব্ধি। হ্যাঁ, এটা লব্ধি কেমনে বুঝতেছি? একটা উপায় হলো সামন্তরিক সূত্র, আর একটা উপায় এখন তৈরি হয়েছে। কি উপায়? ত্রিভুজ সূত্র। তুমি চাইলে নিচের অংশটায় ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে পারো। দেখো, এই যে একটা ভেক্টর যেখানে শেষ হয়েছে, আর একটা ভেক্টর সেখানে শুরু হয়েছে, তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর যে সংযোজককারী সরল রেখা, সেটা কি হবে, ভেক্টর দ্বয়ের যোগফলের সমান। তাহলে এ যেখানে শেষ হয়েছে, বি সেখান থেকে শুরু হয়েছে, তাহলে এর শুরু থেকে বি এর যে শেষ পয়েন্ট, এই দুইটার সংযোজক সরল রেখা কি হবে, এ প্লাস বি এর সমান হবে। ঠিক আছে, আই হোপ বুঝছেন। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, লব্ধিকে, লব্ধিকে প্রকাশ করা হয় আর দিয়ে। ঠিক আছে, ওকে, এই আর কে কি বলবো আমরা, আর কে আমরা বলবো রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। কার কার লব্ধি ভেক্টর? যাদেরকে যোগ করছেন তাদের লব্ধি ভেক্টর। যেমন এখানে আপনি এ আর বি কে যোগ করছেন, তাহলে আর হলো এ এবং বি এর লব্ধি ভেক্টর। ঠিক আছে, তাহলে আর জিনিসটা কি আমাদের লব্ধি ভেক্টর। ওকে, লব্ধি ভেক্টর, যেই ভেক্টর গুলাকে যোগ করবা আর লব্ধি ভেক্টর, এটা কিন্তু সবাই সমজাতীয় হবে। লাইক বেগের সাথে বেগ যোগ করে তো তুমি ত্বরণ পাবা না, বেগের সাথে বেগ যোগ করলে তো তুমি বেগই পাবা। ঠিক আছে, সো যাদেরকে যোগ করতেছো এন্ড যোগ করে যাকে পাচ্ছ, তারা সবাই কিন্তু সমজাতীয় ভেক্টর। ওকে, তাহলে আই হোপ ক্লিয়ার। দেখেন ক্লিয়ার কিনা, এই ক্লিয়ার কিনা দেখো পোলাপান, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা? এখনই কিন্তু ছোট্ট একটা প্রশ্ন করব, মাথা মতো কিন্তু হালকা একটু হলাই যাবে। ঠিক আছে, এখনই ছোট্ট একটা প্রশ্ন করব, তাড়াতাড়ি উত্তর দে। ক্লিয়ার নাই, ক্লিয়ার না, বল, বলো বলো বলো, ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন। সাব্বির বলছে ইগনোর, আস্তাগফিরুল্লাহ, এত সুন্দর জিনিস পড়াচ্ছি বলে ইগনোর। তোমার কি হবে শিশু বলো তো? আচ্ছা, জিয়াদ বলছে ক্লিয়ার দাদা, ওকে। অর্ণব বলছে ক্লিয়ার সেরা, শুভ বলছে ক্লিয়ার সেরা সেরা, ওকে। তারপর বাকিরা, বাকিদের কি অবস্থা? বাকিদের, শাহরিয়ার বলছে ডেটল ক্লিয়ার, ওকে ঠিক আছে। সাদমান বলছে ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আই হোপ সবাই বুঝছি, একটা কুইক টেস্ট হয়ে যাক। ইমিও বলছে ক্লিয়ার, ওকে ঠিক আছে। চলেন, ছোট্ট একটা টেস্ট ভাইয়া, ছোট্ট একটা টেস্ট। কি বলছে আপনাকে? আপনাকে বলছে এই একটা ভেক্টর এ, ঠিক আছে, এই একটা ভেক্টর বি, ওকে। কি বলছি? এই একটা ভেক্টর এ, এই একটা ভেক্টর বি, ওকে। তোমাকে বলছে এই ডট 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 ডট, এই ডট 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 ডট, এই ভেক্টরটা কত বলো? এই যে ভেক্টরটা, এই যেটা, এই ভেক্টরটা যদি আর ভেক্টর হয়, তাহলে আর ইজ ইকুয়ালস টু হোয়াট? চলেন উত্তর দেন। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা যদি আর ভেক্টর হয়, তাহলে আর ইজ ইকুয়ালস টু হোয়াট? বলো 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 বলো, কুইক টেস্ট, কুইক টেস্ট। তাইবা বলছে ইগনোর দাদা।
করবো না ইগনোর, এখন ইগনোর করা যাবে না, এখন পড়ালেখা করার সময়। চলো বাচ্চারা বলেন বলেন কুইক, 30 সেকেন্ডের বেশি সময় নিলে কিন্তু দাঁত পড়ে যাবে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো ভাই। আচ্ছা আমি একটু পানি খাই, তারও আমাকে একটু পানি বিরতি দাও, তোমরা বলতে বলতাম পানি খাই, খুব পানি পিপাসা পাচ্ছে ভাই। ইমি বলছে বি প্লাসে, হ্যাঁ হ্যাঁ ভেক্টর দুটো অবশ্যই সমতলীয়, অবশ্যই সমতলীয় ভাইয়া, সমতলীয় সমতলীয়। শারিয়ার বলছে এ প্লাস বি, ঠিক আছে। আরিয়ান বলছে এ প্লাস মাইনাস বি। অমিত বলছে মান বের করা যাবে না, আচ্ছা। হিয়া বলছে এ প্লাস বি, শায়দ বলছে এ মাইনাস বি, পারভেজ বলছে ইগনোর দাদা, ঠিক আছে ওকে ইগনোরিং। তারপর মিঠু বলছে এ প্লাস এ বাই বি প্লাস বি, এইটাই তো রেজাল্ট আসবে না। আচ্ছা ফিরোজ বলছে এ প্লাস বি, আচ্ছা ঠিক আছে। তানজিম বলছে এ প্লাস বি, ঠিক আছে ওকে। প্রথম কথা, দুইটা ভেক্টর যদি একই পয়েন্টে একই সাথে কাজ করে, যেদিকেই কাজ করুক যেভাবেই থাকুক রেজাল্ট আসতে বাধ্য, ঠিক আছে। এখানে দুইটা ভেক্টর এই পয়েন্টটায় কাজ করতেছে, কাজ করতেছে তো একই সাথে, অবশ্যই রেজাল্ট আসবে, লব্ধি ভেক্টর আসতে বাধ্য। জাস্ট আপনার চিন্তা করা লাগবে যে আপনি কোন সূত্রে ফেলবেন। আপনি কি ত্রিভুজ সূত্র দিয়ে করবেন, নাকি আপনি বহুভুজ সূত্র দিয়ে করবেন, নাকি আপনি সামান্তরিক সূত্র দিয়ে করবেন। যেই সূত্র দিয়ে সলভ করতে চান সেই সূত্রের কন্ডিশনে ভেক্টরগুলোকে আপনার অ্যারেঞ্জ করা লাগবে, তাইলে রেজাল্ট বের হয়ে যাবে। চলো আমরা সামান্তরিক সূত্র শিখছি মাত্র, এটা দিয়েই সলভ করব। সামান্তরিক সূত্র কি বলে, দুইটা ভেক্টরকে যোগ করার জন্য অবশ্যই দুইটা ভেক্টরের আদি বিন্দু অথবা শেষ বিন্দু একই জায়গায় নিয়ে আসা লাগবে, আদারওয়াইজ আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। দেখো একটা ভেক্টর যেখানে শেষ হয়েছে আর একটা ভেক্টর সেখানে শুরু হয়েছে, আমাদের অ্যারেঞ্জমেন্টটা এমন হওয়া লাগবে যে একটা ভেক্টর যেখান থেকে শুরু হচ্ছে আর একটাও যেন সেখান থেকেই শুরু হয়। তাহলে একটা কাজ করি, আমরা এ ডিরেকশন ঘুরাই দিই, তাইলেই তো হয়ে যায়। এর ডিরেকশনটা ঘুরাই দাও, তাইলেই তো হয়ে যাচ্ছে। এর ডিরেকশন যদি ঘুরিয়ে দেই ভাইয়া, তাহলে কি হবে, এ যাবে উল্টায়া, রাইট, এ যাবে উল্টিয়ে, এ কি হবে উল্টায় যাবে, মানে এই দিকে চলে আসবে, এবং সেটা কি হয়ে যাবে মাইনাস এ হয়ে যাবে। কারণ ভেক্টরের ডিরেকশন তখনই ঘুরে যখন তার সামনে একটা মাইনাস দেওয়া হয়। সো আপনি এর ডিরেকশন কিভাবে ঘুরাবেন, তার সামনে একটা মাইনাস দিয়ে বা তার বিপরীত ভেক্টর নিয়ে, ঠিক আছে। এখন দেখো দুইটা ভেক্টর, একটা মাইনাস এ আর একটা হলো বি, দুইটা ভেক্টর কি করতেছে একই বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে এখন তুমি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করো, দেখো এই দুইটা ভেক্টরের কমন বিন্দু দিয়ে যে কর্ণটা যাবে সেটা কি হবে, এই দুইটা ভেক্টরের যোগফল। দুইটা ভেক্টর কি কি, একটা হলো মাইনাস এ আর একটা হলো বি, একটা হলো মাইনাস এ আর একটা হলো বি, ওকে। তাহলে অ্যান্সার কি হবে বি মাইনাস এ, ওকে। অ্যান্সার কি হবে বি মাইনাস এ। ভাইয়া আমি তো এ কে ঘুরাই নাই, আমি তো ভাইয়া বি কে ঘুরাইছি, তাহলে তো ভাইয়া এ মাইনাস বিও কারেক্ট অ্যান্সার হওয়া উচিত না, এ মাইনাস বি হবে না। কেন হবে না, এই যে এখানে হলো আর একটা নতুন জিনিস। এতক্ষণ ধরে, আচ্ছা তোমরা এটা তুলতে থাকো আমি বলতে থাকি, এতক্ষণ ধরে আমরা কি পড়তেছিলাম দেখো, এতক্ষণ ধরে একটা বারো দুইটা ভেক্টরের শেষ বিন্দু এক জায়গায় করছি, একবারও করি নাই। এতক্ষণ ধরে খালি দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় করতেছিলাম। দেখো প্রত্যেকটা কেসে, যতগুলা কেস করলাম এখন পর্যন্ত, প্রত্যেকটা কেসে আমরা ভেক্টরগুলার আদি বিন্দু একই জায়গায় এনে তারপর সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করছি। বাট কন্ডিশন তো শুধুমাত্র একটা না, চাইলে তো আমরা দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় এনেও সলভ করতে পারি। বাট সেইটা যদি করো তখন কিন্তু লব্ধির ডিরেকশনটা উল্টা হবে। কিরকম ভাইয়া, দেখো যখন আদি বিন্দু একই জায়গায় ছিল, এই ধরো এ, এই ধরো বি, ঠিক আছে। যখন দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় ছিল তখন লব্ধিটা কিরকম হয়েছিল, এই কর্ণটাই তো লব্ধি হয়েছিল তাই না। এখন লব্ধির ডিরেকশনটা কিরকম ছিল, লব্ধি ভেক্টরটা দুইটা ভেক্টরের কমন পয়েন্ট থেকে শুরু হয়েছিল, তাই না। যখন দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় ছিল তখন লব্ধি ভেক্টরটা দেখতে ছিল এরকম। দ্যাট মিন্স লব্ধি ভেক্টর শুরু হয়েছিল কোন জায়গা থেকে, দুইটা ভেক্টরের কমন পয়েন্ট থেকে। যদি দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় থাকে তাহলে লব্ধি ভেক্টর শুরু হবে কোন জায়গা থেকে, দুইটা ভেক্টরের কমন পয়েন্ট থেকে। এখানে লব্ধি ভেক্টর কই থেকে শুরু হবে, দুটি ভেক্টরের যে কমন পয়েন্ট হতে লব্ধি ভেক্টর শুরু হবে, ঠিক আছে। লব্ধি ভেক্টর শুরু হবে, ওকে।
যদি ভাইয়া আমরা দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় করতাম তাইলে কি হইতো? তাইলে সিনারিওটা একটু অন্যরকম হইতো। কিরকম হইতো? ধরেন আপনি দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় করছেন। এই ধরেন আপনার এ ভেক্টর এবং এই ধরেন আপনার বি ভেক্টর, ঠিক আছে? আপনি কি করছেন? দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় করছেন। এই অবস্থায় অবশ্যই সামান্তরিক সূত্র অ্যাপ্লিকেবল, অবশ্যই। দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় থাকলেও অবশ্যই সামান্তরিক সূত্র অ্যাপ্লিকেবল। সেখানে আমরা কি করব? দুটাকে সন্নিহিত বাহু ধরে সামান্তরিক আঁকবো, আঁকছি। এবং এই সামান্তরিকের একটা কর্ণই হবে এই দুইটা ভেক্টরের লব্ধি। কোন কর্ণটা? দুইটা ভেক্টরের কমন বিন্দু দিয়ে যে কর্ণটা যাবে সেইটা। দুইটা ভেক্টরের কমন বিন্দু কোনটা? এইটা। এই পয়েন্টটা দিয়ে কোন কর্ণটা যাবে? এইটা যাবে। তার মানে এই কর্ণটাই হবে আমাদের দুইটা ভেক্টরের যোগফল বা লব্ধি। বাট এটা ডিরেকশন কোন দিকে হবে? যখন আপনি দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় এনে সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করবেন, তখন লব্ধির ডিরেকশন হবে যে দুইটা ভেক্টরের কমন পয়েন্ট যেখানে, সেখানে গিয়ে আমার লব্ধি শেষ হবে। ঠিক আছে? লব্ধির ডিরেকশন কোন দিকে হবে? দুইটা ভেক্টরের কমন পয়েন্ট যেখানে, ওইখানে গিয়ে আমার লব্ধি ভেক্টরটা শেষ হবে। তার মানে এবার লব্ধি ভেক্টরের ডিরেকশন হবে এই দিকে। এইটা আপনার বোঝা লাগবে যে আপনি যদি দুইটা ভেক্টর আদি বিন্দু একই জায়গায় করে নেন, তখন ওই পয়েন্ট থেকেই আপনার লব্ধি ভেক্টরটা শুরু হবে। কিন্তু যদি আপনি দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় করেন, তাহলে লব্ধি যেটা, সেটা ওই পয়েন্টে এসে শেষ হবে, শুরু হবে না। ঠিক আছে? প্রথম কেসে লব্ধিটা শুরু হচ্ছিল কমন পয়েন্টে, আর সেকেন্ড কেসে লব্ধিটা শেষ হবে কমন পয়েন্টে। এখানে কি হবে? লব্ধিটা শেষ হবে কমন পয়েন্টে, লব্ধিটা শেষ হবে কমন পয়েন্টে। ঠিক আছে? সো যখন আপনি এরকম করবেন যে দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় করে লব্ধি বের করতে যাবেন এভাবে কর্ণ দিয়ে, তখন আপনার ডিরেকশনটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকা লাগবে। যেমন আপনারা যেটা করছিলেন, যে এখানে অনেকে ভুলটা করে ফেলছেন। আপনাদের এরকম দেওয়া ছিল যে ভাইয়া এইটা হলো এ, ঠিক আছে ভাইয়া এইটা হলো বি। কোনটা? এইটা হলো বি। আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম ভাইয়া এইটা কত, কোনটা কত, এইটা কত, এইটা। তোমরা কি করছো জানো? তোমরা বি কে ঘুরাই দিছো। বি কে ঘুরাইলে কি হয়েছে? বি কে ঘুরাইলে মাইনাস বি হয়ে গেছে। বি কে যখন তুমি ঘুরাই দিছো তখন কি হয়ে গেছে? মাইনাস বি হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এই যে দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় আছে, তাহলে এখন তো আমরা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করতে পারি, অবশ্যই করতে পারি। তাহলে এই ভেক্টরটাই কি হবে বলো তো? এ প্লাস মাইনাস বি। কিন্তু এইটা ডিরেকশন কি এই দিকে হবে? না, এইটা ডিরেকশন এই দিকে হবে না। এটা ডিরেকশন কোন দিকে হবে? উল্টা দিকে হবে। আমি কি তোমাকে এই ভেক্টর বের করতে বলছি? না, আমি তোমাকে বের করতে বলছি এই ভেক্টরটা। দেখো, এই ভেক্টর এবং এই ভেক্টর এরা মানে সমান, বাট ডিরেকশন কিন্তু অপোজিট। তার মানে এরা কি পরস্পরের বিপরীত ভেক্টর। বুঝো? এই যে ভেক্টরটা আর এই যে যেটা আমি বের করতে দিছি, সেই দুটো কি মানে সমান, বাট ডিরেকশন অপোজিট। একটা এখানে গিয়ে শেষ হচ্ছে, আর একটা এখান থেকে শুরু হচ্ছে। সো এরা কি পরস্পরের বিপরীত ভেক্টর। তাই কিন্তু দেখো, এই যে বি মাইনাস এ আর এ মাইনাস বি কি পরস্পরের বিপরীত ভেক্টর না? পরস্পরের বিপরীত ভেক্টর। বুঝতে পারছেন? সো যারা আপনারা এ মাইনাস বি বের করছেন, আপনাদের ডিরেকশনটা আসছে উল্টা। আমি কিন্তু আপনাকে এই ডিরেকশনের ভেক্টর বের করতে বলি নাই, আমি বলছিলাম এই ডিরেকশনের ভেক্টরটা বের করতে। বুঝছেন নাকি? দেখেন, দেখেন, বুঝতে পারা উচিত। দেখেন, দেখো দেখো দেখো, বুঝলাম না, না পারলে আমি বানাই দিই মনে, আমি পাওয়ার পয়েন্টের স্লাইড বানাইতে পারি। আরে সেরা 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 ভাই, ব্ল্যাক স্লাইড বানান, এইটাই দেখতে প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। আরে দাদা জোস, ওকে, জিহাদ সেরা। সিফাত বলছে জোস সেরা সেরা। এই সবাই বুঝি নাকি কি জন্য ভাইয়া? কি জন্য মানে বুঝলাম না, এটা কি প্রশ্ন করলা? কি কি জন্য? সাদমান বলছে ক্লিয়ার দাদা। ওকে, ঠিক আছে, ওকে ভাই, ব্ল্যাক স্লাইড বানান, এটাই দেখতে প্রবলেম হয়। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আপাতত তো আজকে তো এখন আর ব্ল্যাক স্লাইড বানাতে পারতেছি না। ঠিক আছে, ওকে। শেখ বলছে বুঝছি, ঠিক আছে। আরিয়ান বলছে জি স্যার। ওকে ভাই, আপনার ক্লাস ইগনোর পসিবল না? আরে সেরা, তাই বা ভাই, একে রিপ্লেস করলে হবে না? একে, হ্যাঁ, একেই তো প্রথমে রিপ্লেস। ও আচ্ছা, একে রিপ্লেস করলে হবে কিনা? হ্যাঁ হবে, হবে, অবশ্যই হবে। তুমি যদি একে রিপ্লেস করো তখন তো এখানে চলে আসবে এ, ঠিক আছে, এবং তখন তুমি পাবা এই ভেক্টরটা। আমি কি তোমার এই ভেক্টর বের করতে বলছি? বলি নাই, আমি তোমার বের করতে বলছি এই ভেক্টর। মানে তুমি একে রিপ্লেস করে এ আর বি এর যোগফল বের করতে পারবা, বাট ওটা তো আমি তোমাকে বের করতে বলি নাই। আমি তোমাকে জিজ্ঞাসা করছি এই ভেক্টরটা কত, ওইটা বের করে কি হবে? ওটা তো আমি চাই নাই, ঠিক আছে। সো ওইটা অবশ্যই করা যাবে, বাট প্রশ্নে তো ওটা চাই না, তাহলে তুমি কেন করবা বলো?
করা তো অবশ্যই যাবে, বাট প্রশ্ন এটা চাই নাই, তাহলে আপনি কেন করবেন? ঠিক আছে, দেখেন, হ্যাঁ বুঝছি সেরা, বুঝছি সেরা, ক্লিয়ার ম্যান শ্যাম্পু সেরা, ক্লিয়ার বস সেরা। শ্রাবণ আমি তোমার কমেন্ট দেখেছি ভাইয়া, বাট এখন তো ব্ল্যাক করা সম্ভব না, কারণ আমি তো অলরেডি এই স্লাইডের মধ্যে এই যে এগুলো সব করে ফেলছি, কি বলে টাইপ করে ফেলছি। সো এখন আমি এটাকে কেমনে করে হুট করে ব্ল্যাক বানাবো? ঠিক আছে, সো এটা এখন আর না, এটা থাকুক, আপাতত এটা এমনি করো, ঠিক আছে? হোপফুলি সমস্যা হবে না, পরের ক্লাসে দেখা যাবে বাকিটা। ওকে, সো এতটুকু বুঝছি। তাহলে এখন আরেকটা সুন্দর জিনিস দেখাই, একটু খেয়াল করেন, এটা একটু খেয়াল করেন ভালো মতো। এই ধরেন একটা ভেক্টর এ, ঠিক আছে, এই একটা ভেক্টর বি, ঠিক আছে। সিমিলারলি এখানেও একটা ভেক্টর এ, এখানেও একটা ভেক্টর বি। ওকে, সো আমরা এখন কি করবো? সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করবো একটু, কোনো সমস্যা নেই, সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি। এই এই ঠিক আছে, এইটা যেইটা, এইটা তো এ প্লাস বি, এটা তো কোনো সন্দেহ নাই। এটা কি? এটা হলো এ প্লাস বি, এইটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট প্রশ্ন হলো আর একটা কর্ণ কি নির্দেশ করতেছে? সামান্তরিকের তো কর্ণ দুইটা, একটা কর্ণ এ প্লাস বি বুঝাইলো, ঠিক আছে, বাট এই যে আর একটা কর্ণ, এই আর একটা কর্ণ কি নির্দেশ করবে সেইটা আপনার বের করা লাগবে। ওকে, কেমনে বের করব? খুব ইজি, দেখো এটা খুবই ইজি, খুব মানে খুব বেশি ইজি। এইটা কি বি না? বি তো, এটা যদি বি হয় এটাও কি হবে ভাইয়া? অবশ্যই বি হবে। পরস্পরের সমান ভেক্টর মানে সমান দিক সেম, তাহলে কি অবশ্যই পরস্পরের সমান ভেক্টর হবে না? এটা বি হইলে এটাও কি হবে? বি হবে। সিমিলারলি এটা যদি এ হয়, এটাও কি হবে? এ হবে, ঠিক আছে। এটা যদি এ হয় এটাও কি হবে? এ হবে। এখন একটু ভালো মতো খেয়াল করো, আমাদের ধরো এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার নাম হলো আর প্রাইম, এই ভেক্টরটার নাম কি? আর প্রাইম। আমি একটা সূত্র লিখি, দেখো বুঝো কিনা। আর প্রাইম, আর প্রাইম ভেক্টর, সরি, আর প্রাইম ভেক্টর প্লাস এ ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর। দেখো বুঝো কিনা, আর প্রাইম ভেক্টর প্লাস এ ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর। ভাইয়া কেমনে হইলো? ভাইয়া ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করছি। একটা ভেক্টর যেখানে শেষ হইছে, আর একটা ভেক্টর সেখানে শুরু হইছে, একটা ভেক্টর যেখানে শেষ হইছে আর একটা ভেক্টর সেখান থেকেই শুরু হইছে, তাহলে এই দুটো ভেক্টরের যোগফল কি হবে? প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরলরেখা। তার মানে আর প্রাইমের সাথে একে যোগ করলে আমি কি পাবো? বি পাবো। তাহলে বলো তো আর প্রাইম কত হবে? আর প্রাইম হবে বি মাইনাস এ। কত হবে? বি মাইনাস এ, ঠিক আছে। ওকে, সো আর একটা কর্ণ কি নির্দেশ করতেছে? বি মাইনাস এ নির্দেশ করতেছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আর একটা কর্ণের ডিরেকশন এই দিক হইলো কেন? আর একটা কর্ণের ডিরেকশন তো ওই দিকেও হইতে পারতো। অবশ্যই হইতে পারতো, চলো লিখি, ওইটাও লিখি। অবশ্যই ওই দিকেও হইতে পারতো, ওইটাও একটু লিখি ভাইয়া, চলেন। আমরা এখন কোনটা বের করবো? যে এইটা বের করবো, তাই না? যে আমার কর্ণ যদি এই দিকে হয় তাইলে কি হবে ভাইয়া? আমার আর একটা কর্ণ এই দিকে হইলে কি হবে সেটা আমি বুঝলাম, বাট কর্ণ যদি ভাইয়া এই দিকে হয় তাহলে কি করব? এইটাও ইজি। ধরো এইটা হলো আর ডাবল প্রাইম, ঠিক আছে, আর ডাবল প্রাইম ভেক্টর। দেখো আমি কি এখানে লিখতে পারি না? কি পারি না? বি প্লাস আর ডাবল প্রাইম ইজ ইকুয়ালস টু এ। দেখো লেখা যায় নাকি যায় না? অবশ্যই লেখা যায়। একটা ভেক্টর যেখানে শেষ হইছে আর একটা ভেক্টর সেখানে শুরু হইছে, তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এই যে, আর দ্বিতীয় ভেক্টরের যে শেষ বিন্দু, এদের যে সংযোজক সরলরেখা সেটাই কি হবে বলতো? ভেক্টর দ্বয়ের যোগফল হবে। সো আমার বি প্লাস আর ডাবল প্রাইম এই দুইটা ভেক্টর যোগ করলে আমি কি পাবো? এ পাবো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ইজিলি আর ডাবল প্রাইম বের করতে পারি। আর ডাবল প্রাইম ভেক্টরটা কি হবে? এ মাইনাস বি। ওকে, সো একটা মজার ব্যাপার একটু খেয়াল করো, তুমি যেই দিকেই নাও না কেন, তুমি কর্ণ এই দিকে নাও বা কর্ণ ওই দিকেই নাও, যেই দিকেই নাও না কেন, ওই আর একটা কর্ণ দুইটা ভেক্টরের বিয়োগ ফলকে প্রকাশ করতেছে। খেয়াল করছো? দেখো প্রথম কেসে এটা প্রকাশ করছে কি? বি মাইনাসে, মানে দুইটা ভেক্টরের বিয়োগ ফল। সিমিলারলি এই কেসে এটা কি প্রকাশ করছে? এ মাইনাস বি, মানে দুইটা ভেক্টরের বিয়োগ ফলই প্রকাশ করছে। তাহলে এখান থেকে বোঝার মতো ব্যাপার যেটা, সেটা হলো সামান্তরিক সূত্রে যে সামান্তরিকটা তুমি আঁকো, তার একটা কর্ণ দুইটা ভেক্টরের যোগফলকে প্রকাশ করে, আর একটা কর্ণ দুইটা ভেক্টরের বিয়োগ ফলকে প্রকাশ করে। এইটা হলো আপনার বোঝা লাগবে যে সামান্তরিক সূত্রে আপনি যে সামান্তরিকটা আঁকেন তার তো কর্ণ দুইটা, একটা কর্ণ কি প্রকাশ করে? দুইটা ভেক্টরের যোগফলকে প্রকাশ করে। আর একটা কর্ণ কি প্রকাশ করে? আর একটা কর্ণ দুইটা ভেক্টরের বিয়োগ ফলকে প্রকাশ করে, ঠিক আছে। সো দুইটা কর্ণ আছে, একটা কর্ণ কি প্রকাশ করে? একটা কর্ণ প্রকাশ করে ভেক্টর দ্বয়ের যোগফল, ঠিক আছে।
আর একটা কর্ণ, একটা কর্ণ, আচ্ছা আমি লিখবো কি আর একটা কর্ণ, ঠিক আছে, বলদের মতো লিখলাম, প্রথম কর্ণ দ্বিতীয় কর্ণ লিখলেই হতো না, একটা কর্ণ আর একটা কর্ণ, মানে আসলে কি বলবো। চলো, আর একটা কর্ণ কি প্রকাশ করে ভাইয়া, আর একটা কর্ণ প্রকাশ করে ভেক্টর দ্বয়ের বিয়োগফল। ঠিক আছে, আপনি কর্ণের ডিরেকশন কোন দিকে নিচ্ছেন, এই দিকে নাকি ওই দিকে, মানে ভেক্টর আপনি কোন ডিরেকশনে নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে যে কার থেকে আপনি কোন ভেক্টরটাকে বিয়োগ করবেন, মানে কোন ভেক্টর থেকে কোন ভেক্টর আপনি বিয়োগ করবেন, এ থেকে বি বিয়োগ করবেন নাকি বি থেকে এ বিয়োগ করবেন, সেটা ডিপেন্ড করবে কিসের উপর, আপনি কর্ণটার ডিরেকশন কোন দিকে নিচ্ছেন তার উপর। ঠিক আছে, দেখেন বুঝছেন কিনা, বুঝলে সামান্তরিক সূত্রের মোটামুটি সব রকমের কেস আমাদের ক্লিয়ার। দেখো এখন আমরা সূত্রে যেতে পারবো, যদি বুঝে থাকো তাহলে অনেক কিছু ক্লিয়ার। দেখো, হ্যাঁ ভাইয়া, যখন নদী নৌকার ম্যাথ করার সময় আসবে আমরা অবশ্যই করব, ঠিক আছে, অবশ্যই করব ভাইয়া যখন সময় আসবে। সাদমান বলছে বুঝছি দাদা, ঠিক আছে, ওকে। জিহাদ বলছে ক্লিয়ার দাদা, ওকে, ঠিক আছে। অমিত বলছে ক্লিয়ার, ঠিক আছে, ওকে। বাকিরা, বাকিদের কি খবর, বাকি স্যাররা? তাইবা বলছে ক্লিয়ার, সেরা, ওকে। বিথি বলছে ক্লিয়ার, সেরা সেরা সেরা। বাকিরা, আরিয়ান বলছে ক্লিয়ার স্যার, ওকে। হিয়া বলছে বুঝছি, ওকে, ঠিক আছে। এবার সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি কোনটা হবে সেটা তো বুঝলাম, বাট লব্ধির মান বের করা লাগবে না, লব্ধির ডিরেকশন বের করা লাগবে না, লাগবে তো তাই না, সেইটা কেমনে বের করব, সেইটার জন্য আমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লাগবে। মানে ধরো তুমি বলতেছো যে একটা বস্তুর উপর আমি, একজন দিল 10 নিউটন বল আর একজন দিল 50 নিউটন বল, দুইজন দুই দিক থেকে দিল, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট ডিরেকশনে দিল। প্রশ্ন করা হলো বস্তুর উপর লব্ধি বল কত, তুমি কি ছবি এঁকে দিয়ে আসবা যে হ্যাঁ লব্ধি বল এই যে এইটা, লব্ধি বল এই যে এইটা, এভাবে এঁকে দিয়ে আসবা না, অবশ্যই তোমার লব্ধি বলের মান এবং ডিরেকশন বের করে দিয়ে আসা লাগবে। ডিরেকশন কেন বের করা লাগবে ভাইয়া, ভাই আপনি দুইটা ভেক্টরকে যোগ করতেছেন, দুইটা ভেক্টরের যোগফল কি হবে, অবশ্যই আর একটা ভেক্টরই হবে। সো লব্ধি যেটা বা যোগফল যেটা, তার কিন্তু মানও আছে ডিরেকশনও আছে, কারণ সে নিজেও একটা ভেক্টর রাশি। ঠিক আছে, সো আমাদের এই লব্ধির মানও বের করতে হবে, ডিরেকশনও বের করতে হবে, এবং তার জন্য আসলে দুইটা সূত্র আছে, ছোট্ট ছোট্ট দুইটা সূত্র, সেই সূত্রের প্রমাণ আপনাদের এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আমি প্রমাণে যাবো না, এগুলো ভাই খুব সহজ জিনিসপাতি, তোমাদের এমন স্লাইড দিয়ে দিব, বইও আছে, রিডিং পড়ে নিও একবার। এই প্রমাণ তোমাদের জিন্দগিতেও লাগবে না, তাও যাদের যাদের ইচ্ছা আছে একটা বার দেখে নিও। ঠিক আছে, এখানে একদম লেখা আছে নরমাল যে পিথাগোরাস, পিথাগোরাস দিয়ে এটা প্রমাণ করা যায়। ঠিক আছে, এখানে যা কিছু আছে সব কি পিথাগোরাস দিয়ে সলভ করা। ওকে, সেগুলো আসলে তোমরা একবার চোখ বুলাইলেই পারবা, এগুলা নিয়ে মাথা ঘামানোর কিছুই নাই, জাস্ট সূত্রটা কেমনে প্রয়োগ করা লাগবে সেটা আমি দেখাচ্ছি। ওকে, এখানে লেখা আছে, স্লাইড দেওয়ার পর আপনারা একবার দেখে নিন বা বই থেকেও দেখতে পারেন। ওকে, সো এই যেখানে খেয়াল করেন লব্ধির মান চলে আসছে, লব্ধির মান কত আসছে, আর স্কোয়ার্ড ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার্ড প্লাস কিউ স্কোয়ার্ড প্লাস 2p কিউ কজ আলফা। এটার মানে কি, দেখো আমাদের কাছে দুইটা ভেক্টর আছে, আমি এখানে আঁকি, এই একটা ভেক্টর পি, এই একটা ভেক্টর কিউ। ঠিক আছে, ধরো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আলফা, কি বললাম, ধরেন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আলফা। ভাইয়া দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাদের লব্ধি কত হবে, দেখেন দুইটা ভেক্টরের লব্ধি অবশ্যই তাদের মাঝামাঝি কোন একটা জায়গায় থাকবে, না বোঝাই যায়, সামান্তরিক সূত্র থেকেও বোঝা যায়, এমনিও বোঝা যায়। লাইক একটা ভেক্টর এখানে আছে আর একটা ভেক্টর এইখানে আছে, ঠিক আছে, এইখানে আছে, তাদের লব্ধি কখনো এরকম জায়গায় যাবে না, এখানে তাদের লব্ধি কখনোই যাবে না। ঠিক আছে, একটা ভেক্টর এখানে আছে আর একটা ভেক্টর এখানে আছে, এই দুজনের যোগফল বা লব্ধি কখনো এইটা হওয়া সম্ভব না ভাইয়া। কেন ভাইয়া, দুইটা ভেক্টরের লব্ধি সবসময় দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকবে, একদম মাঝখানে যে থাকা লাগবে এমন না, বাট মাঝখানের কোনো একটা জায়গায় থাকা লাগবে। সাপোজ এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে, যে কোনো জায়গায় হতে পারে, বাট এই দুইটার বাইরে হতে পারে না, এখানে হতে পারে না, এখানে হতে পারে না, এখানে হতে পারে না। দুইটা ভেক্টরের লব্ধি কখনো দুইটা ভেক্টর থেকে বাইরে গিয়ে অবস্থান করতে পারে না, অবশ্যই দুইটা ভেক্টরের মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকবে। ঠিক আছে, তো এখন আপনার আসলে লব্ধি আঁকার জন্য ওই সামান্তরিক একে লব্ধি আঁকা লাগবে না, আপনি হাতের আন্দাজে খেলা এঁকা দিবেন আর কিচ্ছু না। ঠিক আছে, ওই সামান্তরিক একে একে লব্ধি আঁকা ওই সময় আমাদের নাই ভাই। ঠিক আছে, তো আমরা লব্ধি ডিরেক্ট এঁকে দিব, ধরি লব্ধি গেছে কোন বরাবর, এই যে বরাবর, ধরো এইটা হলো আমাদের লব্ধি ভেক্টর, দ্যাট মিন্স পি আর কিউ এর যোগফল। ঠিক আছে, কি ওইটা, পি এবং কিউ এর যোগফল। ওকে, পি প্লাস কিউ। ওকে, সেই লব্ধির মান কত হবে, সেই লব্ধির মান হবে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার্ড প্লাস কিউ স্কোয়ার্ড প্লাস 2p কিউ কজ আলফা।
কত হবে r is equals to root over p squared plus q squared plus 2pq cos alpha। এখানে p কি ভাইয়া? p হলো একটা ভেক্টরের মান, q কি আর একটা ভেক্টরের মান, আলফা কি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। খুবই সিম্পল। এখানে পিটা কি? এই পি ভেক্টরের মান। কিউটা কি? কিউ ভেক্টরের মান। আলফাটা কি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। বাট এখানে একটা ব্যাপার আছে, আলফা নেওয়ার ব্যাপারে আপনার খুবই কেয়ারফুল থাকা লাগবে। দেখেন এইটা আপনি, এই সূত্রটা আপনি কই থেকে পাইছেন? সামন্তরিক সূত্র থেকে পাইছেন, রাইট? সামন্তরিক সূত্রের কন্ডিশন কি ছিল? সামন্তরিক সূত্র তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবা যখন দুইটা ভেক্টরের আদিবিন্দু অথবা শেষ বিন্দু একই জায়গায় থাকবে। সো আপনার মাথায় রাখা লাগবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা আপনার সেই অবস্থায় নিতে হবে যখন দুইটা ভেক্টরের আদিবিন্দু বা শেষ বিন্দু একই জায়গায় আছে। সাপোজ একটা ভেক্টর আছে এখানে এ, ঠিক আছে, আর একটা ভেক্টর আছে এখানে বি। এই অ্যাঙ্গেলটাকে আপনি আলফা বলতে পারবেন না। কেন? কেন? আলফা কি সামন্তরিক সূত্রে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই দুইটা ভেক্টর কি সামন্তরিক সূত্রে কন্ডিশন ফিল আপ করছে? করে নাই। একটা ভেক্টর যেখানে শেষ হইছে আর একটা ভেক্টর সেখানে শুরু হইছে, এরকম অবস্থায় আলফা নেওয়া যাবে? নেওয়া যাবে না। কখন নিতে পারবা? যখন দুইটা ভেক্টরের আদিবিন্দু অথবা শেষ বিন্দু একই অবস্থায় থাকবে। এটা কিভাবে করব? তুমি ভেক্টর রিপ্লেসমেন্ট করো। কি করো? ভেক্টর রিপ্লেসমেন্ট করো। এই যে বি যে আছে, বি কে উপর উঠাই দাও, তাইলে তো হয়ে যাচ্ছে। এই যে দেখো, এ আমার এখানে, এ কোথায়? এখানে। আমি কি করি? বি কে একটু উপর উঠাই দিই। কোথায় উঠাই দিই? এই যে এটাকে এখানে উঠাই দিই। দ্যাট মিন্স এখানে। আয় হায়, এরকম হইলো কেন? এখানে, ঠিক আছে। এখন যদি খেয়াল করো, দেখো দুইটা ভেক্টরের আদিবিন্দু একই জায়গায় আছে। এই অবস্থায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেইটা হলো আলফা, ঠিক আছে। অথবা তুমি শেষ বিন্দু একই জায়গায় করতে পারতা। সাপোজ একে পিছায় এখানে আনলা, তাহলে দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় চলে আসতো। মানে তোমার এই আছে বি, ঠিক আছে, এ কোন দিকে ছিল? এই দিকে ছিল। এটাকে পিছিয়ে এখানে নিয়ে আসো, তাহলে এ কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। এই যে এখন কি দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় আছে, এই অবস্থায়ও দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেটাকে তুমি আলফা হিসেবে কনসিডার করতে পারবা। বাট একটা ভেক্টর যেখানে শেষ হচ্ছে আর একটা সেখানে শুরু হচ্ছে, এই অবস্থায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিন্তু নেওয়া যাবে না, মনের ভুলেও না। এখন আবার তুমি বলতে পারো যে ভাইয়া ভেক্টর রিপ্লেসমেন্ট না করে এর সামনে একটা মাইনাস বসাই দিই। ঠিক আছে, তুমি তো বলতেই পারো যে ভাই আমার কি লাগবে, আমার আদিবিন্দু একই জায়গায় করা লাগবে, বা শেষ বিন্দু একই জায়গায় করা লাগবে। আমি যদি এ বা বি এর সামনে একটা মাইনাস বসাই দিই ভাইয়া, তাহলেই তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোমার কথা আমি শুনলাম। চলো, তুমি এ কে এর মতো রাখলা, বি এর সামনে একটা মাইনাস বসাই দিলা, বি এর ডিরেকশন এদিকে হয়ে গেল। বাট বি কি আর বি থাকলো না? বি তো হয়ে গেল মাইনাস বি। বি কি হয়ে গেল? মাইনাস বি হয়ে গেল। তোমার যে যোগফলটা বের হবে সেই যোগফলটা কি বের হবে? এ আর মাইনাস বি এর যোগফল। দ্যাট মিন্স তোমার রেজাল্ট বের হবে এ মাইনাস বি। তোমার কি বের করতে বলা হয়েছে? এ প্লাস বি বের করতে বলা হয়েছে। দুইটা ভেক্টরের যোগফল বের করতে বলা হয়েছে। তুমি বিয়োগফল বের করলে হবে? হবে না। সো যারা ওই যে সিম্বলটা চেঞ্জ করে যদি ফেলেন, তখন কিন্তু আর যোগ ফল বের হবে না, তখন কিন্তু রেজাল্ট বের হয়ে যাবে বিয়োগ ফল। বাট আমরা কিন্তু এখন শিখতেছি যোগ, ঠিক আছে, বিয়োগ পরে, এটা কিন্তু বিয়োগ ফল বের হয়ে যাবে আপনারা যদি সামনে একটা মাইনাস বসাই দেন। সো এই ব্যাপারে একটু কেয়ারফুল থাকেন, ঠিক আছে, এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকেন। সামনে কিন্তু মাইনাস বসানো যাবে না। ওই ডায়াগ্রামের যে প্রবলেমগুলো ছিল ওগুলো তো আপনাকে জাস্ট বের করতে বলছিল এই ভেক্টরটা কি প্রকাশ করতেছে, তখন প্লাস দিয়ে প্রকাশ করলে প্লাস, মাইনাস দিয়ে প্রকাশ করলে মাইনাস, সমস্যা নেই। বাট এইখানে তো আমরা পিওরলি শিখতেছি দুইটা ভেক্টর যোগ করলে রেজাল্ট কি আসে। সেখানে কি বিয়োগ করার রেজাল্ট বের করলে হবে? বলো, হবে না, যোগ করা লাগবে, ঠিক আছে। সো এখানে কিন্তু সামনে মাইনাস দেওয়া যাবে না। ওকে, সো আমাদের যেটা মাথায় রাখা লাগবে সেটা হলো এই সূত্রটা, এবং এই সূত্রের প্রয়োগটা। সূত্রটা প্রয়োগ করব কেমনে? আর কি বলতো? আর হলো লব্ধি ভেক্টরের মান। আর একটা বার আমি বলে দিই, আই হোপ সবার ক্লিয়ার হয়ে যাবে, সময় লাগবে না এটা বুঝতে, কয়েক সেকেন্ডের ব্যাপার। আর কি? আর হলো লব্ধির মান, ঠিক আছে। আর কি? আর হলো লব্ধির মান। ওকে, পি কি ভাইয়া? পি ভেক্টরের মান। কিউ কি? কিউ ভেক্টরের মান। আলফা কি? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। কোন অবস্থায়? যখন দুইটা ভেক্টরের আদিবিন্দু অথবা দুইটা ভেক্টরের শেষ বিন্দু একই জায়গায় আছে, সেই অবস্থায় দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ সেটা হলো আলফা, ঠিক আছে। যদি একই সাথে না থাকে, ভেক্টর রিপ্লেসমেন্ট করে দুইটা ভেক্টর আদিবিন্দু একই জায়গায় নিয়ে যাওয়া লাগবে, তারপর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আপনার নেওয়া লাগবে, সেটা হবে আলফা। এখানে কিন্তু মনের ভুলেও সামনে মাইনাস টাইনাস আনা যাবে না, ঠিক আছে, তাহলে কিন্তু যোগ ফলের পরিবর্তে বিয়োগ ফল বের হয়ে যাবে। বিয়োগ ফল তো আমরা বের করতে চাচ্ছি না। ওকে, দেখেন বুঝছি কিনা? এই
এই সূত্র ক্লিয়ার হইছে? লব্ধির মানের সূত্র ক্লিয়ার হইছে কিনা? এরপর আমি ডিরেকশনের সূত্রে আসতেছি। প্রথমে কি লব্ধির মানের সূত্র তোমাদের এ টু জেড ক্লিয়ার হইছে কিনা দেখো। প্যাচে কোশ্চেন আসতে পারে, কিন্তু কেয়ারফুল থাকা লাগবে। কোশ্চেন কিন্তু পেঁচিয়ে আসতে পারে, আমাদের কেয়ারফুল থাকতে হবে। দেখেন ভাইয়া কখন ভেক্টর রিপ্লেসমেন্ট করবো আর কখন -1 দিয়ে গুণ করবো? শুনো, তোমাকে যদি ডায়াগ্রামের মাধ্যমে রেজাল্ট বের করতে বলে তখন তুমি চাইলে ভেক্টর রিপ্লেসমেন্ট দিয়েও করতে পারো, মাইনাস দিয়েও করতে পারো। বাট যখন এরকম মান বের করতে বলবে, মানে যখন তোমাকে যোগ ফল বের করতে বলবে, যদি বলে যোগ ফল কত, ঠিক আছে, ধরো তোমার পিওরলি জিজ্ঞাসা করছে একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, এই দুইটা ভেক্টরের যোগ ফল কত, তখন মনের ভুলেও মাইনাস দিয়ে গুণ করা যাবে না, কারণ মাইনাস দিয়ে গুণ করলে যোগ ফলের পরিবর্তে বিয়োগ ফল বের হয়ে যাবে, ঠিক আছে। আর যদি বলে একটা ভেক্টর দিয়ে যে এই ভেক্টরটা দ্বারা কি বোঝাচ্ছে, তখন তুমি মাইনাস দিয়ে গুণ করে করো, ভেক্টর রিপ্লেসমেন্ট দিয়ে করো, সম্পূর্ণ তোমার ইচ্ছা। মানে একটা ভেক্টরের ছবি এঁকে দিছে, একটা অ্যারো, ঠিক আছে, এরকম একটা অ্যারো এঁকে দিছে, দিয়ে বলছে এটা কি বোঝাচ্ছে। সো এটা তুমি মাইনাস দিয়ে গুণ করে বের করো, বা কি বলে এটাকে রিপ্লেসমেন্ট দিয়ে করো, তোমার ইচ্ছা, সমস্যা নেই। বাট যদি যোগ ফল বের করতে বলে শুধুমাত্র রিপ্লেসমেন্ট দিয়ে করতে হবে, মাইনাস দিয়ে গুণ করা যাবে না, কারণ তাহলে ওটার যোগ ফল থাকবে না, ঠিক আছে। দেখেন দেখেন দেখেন, বুঝছি কি না ভাইয়া? শেষ কখন করবেন? আর একটু পরে শেষ করি নাকি? একটু পরে শেষ করি, আর একটু পরে। দেখেন 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 দেখেন, ক্লিয়ার প্রসার, ওকে, পরিষ্কার একদম, সেরা 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 সেরা। দাদা পি ইজ গ্রেটার দেন কিউ হলে লব্ধির ডিরেকশন কি মাঝ বরাবর হবে? না, এরকম কিছু না, আসতেছে ওগুলো, আমরা আসতেছি পরে, সমস্যা নেই, আমরা তো এখনো ডিরেকশনে যাই নাই, আসতেছি, অপেক্ষা করো। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ভাইয়া। এই সূত্রটার প্রমাণটা একটু বলেন ভাই। প্রমাণ তো আমি বলে দিলাম যে পিথাগোরাসের যে সূত্রটা করতে হবে, এটা একটু রিডিং পড়লেও বোঝা যায়, ঠিক আছে। সো কিছু কিছু ব্যাপার আসলে নিজে রিপোর্ট দেওয়া উচিত, সবকিছু আসলে ভাইয়াদের উপর ডিপেন্ডেন্ট হওয়া ভালো না, ওকে। সো এটা একবার নিজে রিডিং পড়ো, না বুঝলে পরের দিন আমাকে বললো, সমস্যা নেই, না বুঝার মতো কিছুই নেই। তুমি যদি চোখটা বুলে একবার মাথা ঠান্ডা করে পড়ো, অবশ্যই পারবা, এখানে মোটেও কঠিন কিছু নেই, ঠিক আছে। চলেন, হইছে। এখন আমরা, হ্যাঁ ম্যাথ আছে, ম্যাথ আছে, সমস্যা নেই, আমরা খালি সূত্রগুলো প্রমাণটা শেষ করি। এখন হলো লব্ধির দিক নির্ণয়, ঠিক আছে। এটা হইলেই মোটামুটি আমাদের সামান্তরিক সূত্রের যে সূত্রগুলো আছে সেগুলো পড়া শেষ হয়ে যায়। এরপর দেখেন, এরপর খালি ম্যাথই ম্যাথ, দেখছেন। লব্ধি, সরি, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, তারপর আচ্ছা ভেক্টরের বিয়োগ আমরা পরে পড়বো, এটা পরে। তারপর খালি যে ম্যাথ, আমরা কয়েকটা ম্যাথ করবো একটু পরে, সমস্যা নেই, অনেক ম্যাথ আছে, ঠিক আছে। ম্যাথ আসতেছি একটু পরে, জাস্ট এই যে লব্ধির ডিরেকশনটা আমরা একটু পরে নিই, ওকে। লব্ধির ডিরেকশন কেমনে বের করবো ভাই? লব্ধির ডিরেকশন মানে কি? মানে হলো ভাইয়া, আপনি যে দুইটা ভেক্টরকে যোগ করতেছেন, এই যে আপনার এ ভেক্টর আর এই যে আপনার বি ভেক্টর, ঠিক আছে। ধরেন এই দুইটা ভেক্টরের লব্ধি, মানে যেই দুইজনকে আপনি যোগ করতেছেন তার লব্ধি কাজ করতেছে এই বরাবর। এই লব্ধির ডিরেকশনটাকে আপনি কিভাবে প্রকাশ করবেন? লব্ধি ভেক্টরের তো একটা ডিরেকশন আছে, সেটাকে আপনি কিভাবে প্রকাশ করবেন? যে কোনো একটা ভেক্টরের সাথে অ্যাঙ্গেল বের করে প্রকাশ করব। ধরো কথার কথা আমি বললাম যে লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এবং সামহাও আমি থিটার মান বের করলাম, ধরো থিটার মান আসছে 30 ডিগ্রি। তখন আমি কি বলতে পারবো? আমার লব্ধি ভেক্টর যে আছে সে এ ভেক্টরের সাথে 30 ডিগ্রি কোণে অবস্থিত, তাহলে কিন্তু লব্ধি ভেক্টরের ডিরেকশন ডিফাইন্ড হয়ে গেল। আবার আর একজন কি করতে পারে? সে ধরো বি এর সাথে অ্যাঙ্গেল বের করবে থিটা প্রাইম, ঠিক আছে। বি এর সাথে অ্যাঙ্গেল বের করবে কি? থিটা প্রাইম। ধরো থিটা প্রাইমের মান আসছে 45 ডিগ্রি। সে কি লিখলো? যে আমার যে লব্ধি ভেক্টর আছে সে বি ভেক্টরের সাথে 45 ডিগ্রি কোণে আছে। তারটাও কিন্তু ঠিক, ঠিক আছে। এমন না যে লব্ধি ভেক্টরের ডিরেকশন আমার এ এর সাথেই বের করা লাগবে, লব্ধি ভেক্টরের ডিরেকশন আমার বি এর সাথেই বের করা লাগবে, এরকম না। আপনি যে কারোর সাথে বের করতে পারেন, ঠিকঠাক বের করতে পারলেই হয়েছে, ঠিক আছে। লব্ধি ভেক্টরের ডিরেকশন যে কোনো একটা গিভেন ভেক্টর বা যে কোনো একটা গিভেন অ্যাক্সিসের সাথে বের করলেই হবে। এ এর সাথেই বের করা লাগবে, বা পি এর সাথেই বের করা লাগবে, কিউ এর সাথেই বের করা লাগবে, এরকম কোনো বাধা ধরা নিয়ম নাই, ঠিক আছে। সো আমাদের কাজ হলো লব্ধি ভেক্টরটা যে আছে তার সাথে কোনো একটা এক্সিস্টিং ভেক্টরের জাস্ট অ্যাঙ্গেলটা বের করা, তাহলেই লব্ধির যে ডিরেকশন সেটা ডিফাইন্ড হয়ে যাবে, ঠিক আছে। চলেন ভাইয়া, এটা আমরা কেমনে বের করব? চলো, এই যে সূত্র তো আছেই, ঠিক আছে, বাট সূত্রটা আমি একটু সুন্দর করে শিখাই দিই, ঠিক আছে, জীবনটা একটু সুন্দর করে দিই তোমাদেরকে। চলো, এই হলো একটা ভেক্টর কে পি, ঠিক আছে। এই হলো একটা ভেক্টর কিউ, তাদের মধ্যবর্তী কোণ আলফা, ঠিক আছে। তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা, ওকে। তাদের লব্ধি কোনটা ভাইয়া? তাদের লব্ধি হলো এই যে এটা, ঠিক আছে। এই লব্ধি আর পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে, এবং কিউ এর সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করছে, ঠিক আছে।
আর যে আছে লব্ধি, সে কি করছে, পি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করছে এবং কিউ ভেক্টরের সাথে থিটা প্রাইম কোণ উৎপন্ন করছে। আমরা দুইটাই বের করব। চলো প্রথম আমরা থিটা বের করব। ওকে, তুমি চাইলে যে ফর্মুলা মুখস্থ করতে পারো, অথবা আমি তোমাকে একটা টেকনিক শিখাই দিচ্ছি, সেই টেকনিকটা একটু ফলো করতে পারো। দেখো, লেখো ট্যান থিটা, যে অ্যাঙ্গেল বের করবা তার ট্যান, সহজ কথা, যেই অ্যাঙ্গেল তুমি বের করবা তার ট্যান ইজ ইকুয়ালস টু, দেখো অ্যাঙ্গেল কার সাথে নিচ্ছ, পি এর সাথে। থিটা যে অ্যাঙ্গেলটা, লব্ধির যে অ্যাঙ্গেলটা থিটা তুমি বের করতেছো, এটা কার সাথে, পি এর সাথে। তুমি যদি থিটা প্রাইম নিতা তখন অ্যাঙ্গেল কার সাথে হইতো, কিউ এর সাথে হইতো। একটা লাইন মাথায় রাখা লাগবে, ঠিক আছে, একটু আসলে হতাশাজনক লাইন, বাট তাও লেখো, লাইনটা লিখে নাও, লেখো যা এই লাইনটা তোমরা জানোই নাকি, যাই হোক লেখো, যার সাথে অ্যাঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বানান কি, এ এন জি এল ই না, হ্যাঁ, আর জি এল লিখলে তো অ্যাঞ্জেল হয়ে যাবে। যার সাথে অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল, ঠিক আছে, কি, যার সাথে অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল। ওকে, এটা হলো একটা চিট কোড, হ্যাঁ, এটা কি একটা, এটা হলো একটা চিট কোড। ওকে, এই অ্যাঙ্গেল বের করে একটা চিট কোড এটা, যার সাথে অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গেল। সিঙ্গেল মানে কি, নিচে একা বসবে আর কিচ্ছু না, ঠিক আছে, একা একা থাকবে, ওর সাথে কেউ থাকবে না। ওকে, এই যে থিটা অ্যাঙ্গেলটা কার সাথে বের করতেছো, পি এর সাথে, তার মানে পি একা একা থাকবে কোথায়, নিচে। যার সাথে অ্যাঙ্গেল সে কি, সিঙ্গেল, মানে একা একা থাকবে, নিচে একা একা বসে থাকবে, ঠিক আছে। তাহলে পি এর সাথে অ্যাঙ্গেল, চলেন পি নিচে একা একা থাকবে, পাশে একটা যোগ চিহ্ন দেন। পি বাদে আর কোন ভেক্টর ছিল ভাইয়া, কিউ। কোন দুইটা ভেক্টর যোগফল বের করছো, পি আর কিউ, তাই না। সো পি বাদে আর একটা ভেক্টর কে ছিল, কিউ। চলো উপরে নিচে কিউ বসাও, বসাইছো। ভাইয়া ট্যান মানে কি, ট্যান মানে হলো সাইন বাই কস, উপরে দাও সাইন, নিচে দাও কস। ওকে, এখানে আলফা, এখানে আলফা, মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ শেষ। দেখো যে এটাই লেখা আছে, এটা আছে। ওরা কার সাথে বের করছে, এটা এটা ভুল হইছে, এটা ভুল হইছে, এটা উল্টা হইছে, এটা 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 ভুল, এটা ভুল, হ্যাঁ। থিটা হলো যেটা এই ছবিতে, এটা থিটা, এটা থিটা প্রাইম। ওকে, এটা মানে থিটা এটা না, থিটা এটা, ঠিক আছে। সো খুবই ইজি ব্যাপারটা, যে আপনার জাস্ট যার সাথে অ্যাঙ্গেল তাকে আপনি নিচে একা একা বসায় রাখবেন। ওকে, আর কিছু না। এখন ধরো তুমি থিটা প্রাইম বের করতে চাও, তুমি বলে যে ভাইয়া আমি থিটা প্রাইম বের করবো, আমি থিটা বের করবো না। সেম সেম নিয়ম ভাই, চলো লেখো ট্যান থিটা প্রাইম, সেম নিয়ম ট্যান থিটা প্রাইম। ভাই এইবার তুমি লব্ধির অ্যাঙ্গেল কার সাথে নিছো, কার সাথে নিছো, কিউ এর সাথে নিছো, তাই না। থিটা প্রাইমটা কার সাথে, লব্ধির অ্যাঙ্গেল কিউ এর সাথে। যার সাথে অ্যাঙ্গেল সে কি বলো, সিঙ্গেল, মানে নিচে একা বসবে। তাহলে কিউ যে আছে, কিউ কোথায় বসবে, নিচে একা। দাও একটা প্লাস দিছো। কিউ বা দেখেন আর কোন ভেক্টর ছিল, পি। উপরে নিচে কাকে বসাবা, পি কে বসাবা, পি পি। ভাই ট্যান মানে কি, ট্যান মানে হলো সাইন বাই কস, তাহলে উপরে বসাবা সাইন, নিচে বসাবা কস, আলফা আলফা, শেষ। ট্যান ইনভার্স করলেই রেজাল্ট বের হয়ে যাবে। ওকে ভাই, দেখো এর চেয়ে ইজি টেকনিক তোমাকে আর আমি কি শিখাবো বলো, এত কঠিন একটা সূত্র তোমাকে সহজভাবে শিখাই দিলাম। তাহলে টেকনিকটা কি, আপনি আগে ঠিক করেন কার সাথে লব্ধির অ্যাঙ্গেল বের করবেন, ঠিক করা হয়েছে। এবার যার সাথে অ্যাঙ্গেল বের করবেন সে থাকবে সিঙ্গেল, মানে সহজ কথা নিচে একা বৈশা থাকবে। যেমন এখানে আমরা পি এর সাথে অ্যাঙ্গেল বের করছি থিটা, রাইট, এর জন্য পি নিচে একা বৈশা ছিল, প্লাস দিয়ে উপরে নিচে অপর ভেক্টরটাকে লিখবা, লিখছো। ট্যান মানে কি, সাইন ডিভাইডেড বাই কস, তাহলে উপরে যাবে সাইন, নিচে আসবে কস। ভিতরে অ্যাঙ্গেলটা কোনটা হবে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। এখান থেকে জাস্ট ওই ক্যালকুলেটরে ট্যান ইনভার্স করলেই হবে। থিটা কি হবে, থিটা হবে ভাইয়া ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, ঠিক আছে, একদম সোজা। চলো একদম সোজা। দেখেন স্যার বুঝছেন কিনা, টেকনিক শিখাই দিছি কিন্তু ব্রো। দেখো পিতে প্রমিত, আর সে তো সিঙ্গেল থাকবে, এটা আবার বলার কি আছে, আস্তাগফিরুল্লাহ। তোমরা এই সবাই কি মানে পি ফর প্রমিত লিখছো, ভাই ভাই তোমাদের বদদোয়ায় যদি আমার জীবনে কিছু না ঘটছে, তোমাদের কিন্তু আমি দেখে নিবো পরে, ঠিক আছে। যাই হোক, কিছু বললাম না, এখনকার মতো মাফ করে দিছি, যাও। তাহলে প্রুফটা ভুল, প্রুফটা ভুল না, এখানে টাইপটা ভুল হয়েছে, প্রুফটা ভুল না, টাইপ টাইপ ভুল হয়েছে, কি বলবো আর। যাই হোক, টাইপ করাটা ভুল হয়েছে এখানে। ওকে চলো, আস্তাগফিরুল্লাহ।
দাদা কিভাবে ডিইউতে চান্স পেতে পারি? ঠিকঠাক পড়াশোনা করে। জীবনে তো আসলে পড়াশোনা ছাড়া তেমন কিছু নাই। ঠিকঠাক পড়াশোনা করবে, ঠিকঠাক পড়াশোনা করলেই ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া যায়। ইনফ্যাক্ট ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া মনে ইজি, তাই না? আমার মনে হয়েছিল, যাই না, আই ডোন্ট নো। যাই হোক, এই বাকিরা দেখেন, বাকিরা দেখেন, এটা বুঝছেন? এটা না সোজা, এরকম কঠিন না, অনেক সোজা। বুঝছো নাকি? দেখো 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 দেখো, কিউতে কোয়ান্টাম নাম্বার আসতে, কি ভাই, মানে এক একজন মানে সায়েন্টিস্টকে নিয়ে বসছি ভাই, মানে কই থেকে কি নিয়ে আসে। আমি একটা জিনিস পড়াচ্ছি, গলা ফাটায় চিল্লাই চিল্লাই জিজ্ঞাসা করতেছি বুঝছিস নাকি বুঝিস নাই, সেইটা উত্তর দেওয়ার কোনো নামগন্ধই নাই। কিউতে কোয়ান্টাম নাম্বার, কিউ কি, অমুক কি, তমুক কি, পিতে কি, কে সিঙ্গেল কে মিঙ্গেল, মানে কি ভাই, আমি জিজ্ঞাসা করতেছি এটা বুঝছিস কিনা, এইটা বল। দুনিয়ার সব পেঁচাল পারতেছি সেটা বাদে, এটা বল বুঝছিস কিনা। কেমনে কি দাদা? ওম নেই স্যার, কেমিস্ট্রি কেমন লাগে আপনার? ইস রে, ভালো না। ক্লিয়ার দাদা, ওকে ফারহানা, ঠিক আছে। সামনে বলছে দাদা ক্লিয়ার, ঠিক আছে। ডিউতে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় ভাইয়া? না ভাইয়া দেয় না। সোহাগ বলছে ইজি, ওকে। ইমতিয়াজ বলছে বুঝছি তো। দিলাই বলছে ভাইয়া দশমিকের অঙ্কগুলো কিভাবে করব, ভগ্নাংশগুলো কিভাবে ক্যালকুলেশন করব? ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর দিয়ে। বুঝছি ব্রো, ঠিক আছে। নাজবুল, রিশালাত বলছে ক্লিয়ার দাদা, ইমন বলছে ক্লিয়ার ভাই, ঠিক আছে। তাহলে আমরা এই থিওরিগুলো পরের দিন পড়বো না, এগুলো আসলে সহজ সহজ থিওরি। আমরা আজকে দুই একটা ম্যাথ করি, ঠিক আছে? পরের দিন এই থিওরিগুলো আর ম্যাথগুলো, বাকি ম্যাথগুলো করবো না, ঠিক আছে? দেখো কয়েকটা ম্যাথ করি আজকে, এত থিওরি শিখলাম, দুই একটা ম্যাথ সলভ না করলে তো আসলে সমস্যা। দুই একটা ম্যাথ করা যাক। কি বলছে? একটা বস্তুকে 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে এবং 20 নিউটন বল দ্বারা উত্তর দিকে টানা হচ্ছে, সরি। লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তাহলে একটা বস্তু আছে, দেখো ভালো মতো বুঝছো, একটা বস্তু আছে, তাকে কি করা হচ্ছে? 50 নিউটন বল দ্বারা পশ্চিম দিকে টানা হচ্ছে। ধরো এটা পশ্চিম দিক, ঠিক আছে? পশ্চিম দিক যে কোনোটাই হইতে পারে, ধরো এটা পশ্চিম দিক। কত বলে টানা হচ্ছে? 50 নিউটন। এটার নাম দিলাম F1, ঠিক আছে, ওকে। আর একটা বল দিয়ে টানা হচ্ছে, সেটা কত? 20 নিউটন। সেটা কোন দিক কাজ করছে? উত্তর দিক। এখন ভাই পশ্চিম দিক যদি এই দিকে হয়, তার ডানে উত্তর না বামে উত্তর, ইট ডাজন্ট ম্যাটার ব্রো। তোমার জাস্ট জানা লাগবে পশ্চিম দিক আর উত্তর দিকের মধ্যবর্তী কোণ কত। এই পশ্চিম দিক আর উত্তর দিকের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি ভাই। পশ্চিম আর উত্তর পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ অবস্থান করে। তাহলে এটা যদি পশ্চিম দিক হয়, ধরো এইটা উত্তর দিক, ঠিক আছে? উত্তর দিকে আরেকটা বল কাজ করছে, সেটা কত? 20 নিউটন, ওকে। তোমাকে বলছে এই দুইটা বলের লব্ধি বের করতে, মানে লব্ধির মান এবং দিক বের করতে, ওকে। দেখেন তো পশ্চিম দিক আর উত্তর দিকের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তার মানে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ আলফার মান কত? 90 ডিগ্রি। আলফার মান যদি 90 ডিগ্রি হয় বড় ভাই, আলফার মান 90 ডিগ্রি হয়, লব্ধির মান কত হবে বলেন? দেখেন, লব্ধির মান হবে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার F1 স্কোয়ার্ড, মানে একটা ভেক্টরের স্কোয়ার্ড প্লাস আর একটা ভেক্টরের স্কোয়ার্ড প্লাস 2F1 F2 cos আলফা, ঠিক আছে? এই তো খুবই সোজা। একটা ভেক্টরের মানের স্কোয়ার্ড প্লাস আরেকটা ভেক্টরের মানের স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু দুইটা ভেক্টরের মানের গুণফল মাল্টিপ্লাইড বাই cos দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। কোন অবস্থায় মধ্যবর্তী কোণ? যখন দুইটা ভেক্টরের আদিবিন্দু বা শেষ বিন্দু একই জায়গায় আছে, ওই অবস্থায়, ঠিক আছে? তো চলো মান বসাই দিই ভাইয়া। F1 কত ভাইয়া? 50, তার উপর স্কোয়ার্ড। F2 কত? 20, তার উপর স্কোয়ার্ড। 2 ইন্টু 50 ইন্টু 20 মাল্টিপ্লাইড বাই cos আলফার মান কত? 90 ডিগ্রি, ঠিক আছে ভাইয়া। cos 90 মান কত? 0। তাহলে কি থাকতেছে? রুট ওভার 2500 প্লাস 400, দ্যাট মিনস রুট ওভার 2900, ঠিক আছে? তাহলে আসতেছে রুট ওভার 29 ইন্টু 10, তাই না? মানে কি ওই 50 সামথিং, 50 প্লাস সামথিং আসবে আর কি, মানে 52, 53 বা 54 এরকম আসবে। 53 দশমিক সামথিং বা 54 দশমিক সামথিং। তারাও ক্যালকুলেট করি। রুট ওভার 2900 কত আসে? 53.85। কত? 53.85 নিউটন, ঠিক আছে, ওকে। সো লব্ধির মান কত হবে? 53.85 নিউটন। মান বের হইছে। এবার কাজ কি বলো? ডিরেকশন বের করো। চলো ডিরেকশন বের করি। ধরো লব্ধিটা কাজ করছে এরকম কোন একটা ডিরেকশনে, ঠিক আছে? এরকম কোন একটা ডিরেকশনে লব্ধিটা কাজ করছে এবং ধরো সেই লব্ধি F1 এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। তুমি চাইলে F2 এর সাথেও অ্যাঙ্গেল বের করতে পারো, কমপ্লিটলি তোমার ইচ্ছা, ঠিক আছে? জাস্ট সূত্র ঠিকঠাক অ্যাপ্লাই করলেই হয়েছে। ধরো F1 এর সাথে সে থিটা কোণ উৎপন্ন করছে, তাহলে আমরা কি লিখতে পারি? tan থিটা ইজ ইকুয়ালস টু, কার সাথে অ্যাঙ্গেল নিছিস বল? F1 এর সাথে। যার সাথে অ্যাঙ্গেল নেওয়া হলো সে কি থাকবে? সিঙ্গেল থাকবে, মানে নিচে একা বসে থাকবে, ঠিক আছে? তাহলে F1 যাবে নিচে একা,
প্লাস দিয়ে উপরে নিচে অপর ভেক্টরটা, দ্যাট মিন্স F2 F2। ভাইয়া tan মানে কি? tan মানে হলো সাইন ডিভাইডেড বাই কস আলফা আলফা, ঠিক আছে ভাই। F2 কত? 20 নিউটন, ঠিক আছে। সাইন ভাইয়া আলফা কত? 90 ডিগ্রি, ডিভাইডেড বাই F1 কত ভাইয়া? 50 প্লাস F2 20 cos আলফা মানে 90 ডিগ্রি। ভাইয়া সাইন 90 এর মান কত? 1, cos 90 এর মান কত? 0। বসায় দাও, কি আসবে? 2/5। তাহলে থিটার মান কত আসবে? থিটা আসবে tan ইনভার্স 2/5, ঠিক আছে। কত আসবে? tan ইনভার্স 2/5। ওকে, এটা জাস্ট ক্যালকুলেট করে বের করলেই রেজাল্ট বের হয়ে যাবে। দেখেন বুঝছেন কিনা? একদম সহজ ম্যাথ। হ্যাঁ, এইসব ম্যাথ একদম সহজ, এগুলো সেটা না পারার কিছুই নেই। দেখো দিক হবে 50 নিউটনের সাথে 45 ডিগ্রি করে, না 45 ডিগ্রি হবে না, 45 ডিগ্রি জিন্দেগিতেও হবে না রে। হ্যাঁ 21 ডিগ্রি হওয়ার একটা পসিবিলিটি আছে, 21 ডিগ্রি হইতে পারে, ঠিক আছে। হ্যাঁ 21 ডিগ্রি, ঠিক আছে, 21.8, ঠিক আছে। আর মান আসছে কত? 53.85। আচ্ছা আচ্ছা, সেরা সেরা সেরা। প্রমিত ভাই কি খবর? এই তো প্রমিত ভাই ভালো আছি ভাই। MIT মহিলা ইনস্টিটিউট অফ টেকনোলজির কনসেপচুয়াল ম্যাথ সলভ করান প্লিজ। নাউজুবিল্লাহ, যাই হোক। হ্যাঁ শুভ হয়েছে, ঠিক আছে। হ্যালো, দিস ইজ রুহুল আমিন সিদ্দিক, মাই ইউনিভার্সিটি ইজ আচ্ছা বুটেক্স। আই ওয়ান্ট টু ক্রিয়েট এ মেসেঞ্জার গ্রুপ অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক, দিস স্পেশালি ফর HSC 24। I will upload chemistry classes regularly according your demand. কি you wanna add with us? Please inbox me. আচ্ছা ঠিক আছে, ওকে। মানে ও আইসা মোস্ট প্রবলি মানে ওর গ্রুপের একটু মানে প্রমোশন করতেছে। সো তোমাদের যদি কারো দরকার হয় 24-এর কেমিস্ট্রি পড়ার, আমি আসলে জানি না ও কেমন, ওকে নক করে দেখতে পারো, ঠিক আছে। ও যেহেতু বলতেছে, সো নক করে দেখতে পারো। ও কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর একবার বুঝাই দেন। দেখো তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দিছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দিয়ে দিছে, দেন তো জাস্ট সূত্রের মধ্যে মান বসানো, ঠিক আছে। এই যে এখানে কি বলছে? F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2F1 F2 cos আলফা। F1 টা কি? প্রথম ভেক্টরের মান বা F1 এর মান। F2 টা কি? দ্বিতীয় ভেক্টরের মান বা F2 এর মান। আলফা কি? দুইটার মধ্যবর্তী কোণ। সো এই যে কিন্তু সব দোয়াই আছে, জাস্ট মান বসাইছে আর কিছু না। সিমিলারলি অ্যাঙ্গেলের ফর্মুলাতে খালি মান বসাইছে আর কিছু না, ঠিক আছে। ওকে জোস দাদা, ঠিক আছে চলেন নেক্সট। কি বলছে? 6 একক এবং 8 একক মানের দুটি ভেক্টর 60 ডিগ্রি কোণে কোন কণার উপর একই সময় ক্রিয়া করছে, এদের লব্ধির মান ও দিক নির্ণয় করে। চলো, দুইটা ভেক্টর আছে, ধরলাম প্রথমটা এ, সেটার মান কত ভাইয়া? 6 একক, ঠিক আছে। আর একটা ভেক্টর আছে, ধরলাম সেটা বি, সেটার মান কত ভাইয়া? 8 একক। তাদের মধ্যবর্তী কোণ দিয়ে দিচ্ছে কত? 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ভেক্টর দ্বয় কি করছে? পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়া করছে। তার মানে আলফার মান কত ভাইয়া? আলফার মান হলো 60 ডিগ্রি, ঠিক আছে। আপনার কি বলছে? লব্ধির মান ও দিক নির্ণয় করতে। ভাই সেম প্রবলেম, ভাই সেম প্রবলেম। আর ধরো আর এর সাথে অ্যাঙ্গেল হলো থিটা, ভাইয়া আর এর মান কত হবে? ভাইয়া 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 আর এর মান কত হবে ভাইয়া? আর এর মান হবে ভাইয়া রুট ওভার a স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড প্লাস 2ab cos আলফা, ঠিক আছে। ওকে ভাইয়া এর মান কত? এই যে 6। বি এর মান কত? 8। বসায় দাও, তাহলে 6 স্কোয়ার্ড প্লাস 8 স্কোয়ার্ড 2 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু কস কত? 60 না, মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি। তাহলে কত আসতেছে? এখানে আসতেছে 36, এখানে আসতেছে কত? 64 মানে 100, আর এখানে আসতেছে কত? 48। তার মানে রুট ওভার 148, ঠিক আছে। মানে 12 দশমিক সামথিং হবে আর কি। ওকে, কত হবে? 12.1 বা এরকম 12.0607 এরকম 12.1 লিখে দিলাম আমি। হ্যাঁ 12.1 এর মতো হবে, ক্যালকুলেট করে দেখো, বিশ্বাস না হইলে এরকমই হবে। ওকে, মানে 12 স্কোয়ার কি 144 না? সো তার চেয়ে একটু বেশি আছে আর কি। সো 12 ওই না 12.1 হবে না, একটু কম হবে। 12.02 হইতে পারে, 02 বা 03 এরকম হবে মনে হয়, কিছু একটা হবে এরকম। 1 তো হওয়ার কথা না, তাহলে তার একটু বড় হয়ে যেত, ঠিক আছে। ক্যালকুলেট করি তো, রুট ওভার 148, এই না হয়েছে, সরি 12.1 হবে রে। এই আমি এটা লিখছিলাম কিন্তু, ঠিক আছে। ওকে সরি,
12.1 তো লিখছিলাম আমি, দেখছো মেধা, যাই হোক চলো ঠিক আছে। মান বের হয়েছে লব্ধির। এবার ভাইয়া লব্ধির অ্যাঙ্গেল কেমনে বের করবো? tan থিটা ইজ ইকুয়ালস টু ভাইয়া যার সাথে অ্যাঙ্গেল সে কি সিঙ্গেল, মানে নিচে একা, তার মানে 6 বসবে নিচে একা, প্লাস দিয়ে উপরে নিচে বি ভেক্টরের মান মানে 8 8, tan মানে কি সাইন বাই কস, ভাইয়া আলফার মান কত 60 60, তাহলে এটা হলো √3/2, দ্যাট মিনস 4√3, ঠিক আছে। আর এখানে হলো হাফ, তার মানে হলো 10, ঠিক আছে, তার মানে 2√3/5, ওকে। সো থিটা কি হবে? থিটা হবে tan ইনভার্স 2√3/5, ওকে। দেখেন, দেখো 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 বাচ্চারা, বুঝছো না কি বুঝো নাই বলো, এই বুঝছো কিনা? এর সাথে 34.72, আচ্ছা সেরা, ওকে ঠিক আছে, ওকে 12.16 থিটা 34.17, ওকে। ওরে হাসি ভাইয়ার, আচ্ছা এইচএসসি 24-এর জন্য এইরকম স্লাইড থাকলে ভালো হতো, অবশ্যই ভালো হতো। আমরা তো এটার কাজ মাত্র শুরু করছি, সো যদি পসিবল হয় 24-এর জন্য করা, অবশ্যই করব, কেন করব না, ঠিক আছে। এত ইজি ম্যাথ, হ্যাঁ এগুলো অনেক ইজি, প্রথম দিকের গুলো অনেক ইজি, ঠিক আছে, ওকে। দেখেন বুঝছেন কিনা, দেখেন স্যার আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমি আজকের ক্লাসে বড় করব না, ঠিক আছে, ওকে। সো আজকে আমরা যথেষ্ট পড়াশোনা করছি, আজকে কিন্তু আমরা অনেক কিছু শিখছি। দেখো ত্রিভুজ সূত্র শিখছি, বহুভুজ সূত্র শিখছি, সামন্তরিক সূত্রের বেসিক আমাদের ক্লিয়ার, আবার সামন্তরিক সূত্র ব্যবহার করে দুটো ম্যাথও সলভ করছি। সামন্তরিক সূত্রের আরো কিছু এক্সটেন্ডেড আলোচনা আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে। নেক্সট ক্লাসে সামন্তরিক সূত্রে ম্যাক্সিমাম লব্ধির মান কত হয়, মিনিমাম কত হয়, সামন্তরিক সূত্র ব্যবহার করে বিয়োগ কেমনে করব, এবং আরো যত ম্যাথ আছে সবকিছু আমরা নেক্সট ক্লাসে মানে মঙ্গলবারের ক্লাসে করব, ঠিক আছে। মঙ্গলবারও কিন্তু আমাদের ক্লাস সেই রাত 8টার সময়, ওকে ঠিক আছে। দেখেন সবাই বুঝছেন কিনা আমাকে একটু জানান, এইটা জানা সবার আগে জরুরি যে আপনারা সবাই বুঝছেন কিনা, ওকে। শাকিল বলছে বুঝছি দাদা, ঠিক আছে। ইমতিয়াজ বলছে জি বুঝছি, সাদমান বলছে বুঝছি স্যার সেরা, রানা বলছে বুঝছি সেরা, জিহাদ বলছে ইয়েস ভাইয়া ইজি সেরা, নাজমুল বলছে বুঝছি ভাইয়া সেরা। তাহলে এইচএসসি 24-এর নেক্সট স্লাইড গুলো এমন করেন ভাইয়া উপকার হবে। ভাইয়া আমি চেষ্টা করছি, মানে এতগুলা বেশি মানে এত কন্টেন্ট নিয়ে কাজ করতে তো আসলে হিমশিম খেয়ে যাচ্ছি, বুঝতে পারছো। মানে হলো তোমার 25-এর জন্য কন্টেন্ট গোছানো লাগছে, আর তোমাদের জন্য তো কন্টিনিউয়াসলি প্র্যাকটিস শিট বানাইতেই আছে, এটা তো তোমরা জানোই আই গেস। সো মানে এত কাজ আসলে একসাথে আমার জন্য একা করা খুব কষ্ট হয়ে যায়। সো আমাকে একটু সময় দাও, আমাকে একটু আমার মতো স্পেস দাও, আমি তোমাদের ভালোর জন্যই মানে কিছু না কিছু করার চেষ্টা করবো অবশ্যই, ঠিক আছে, ওকে। না আনক্লিয়ার না, আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার বস। ভাই সপ্তাহে কতবার ক্লাস হয়? 2বার ভাইয়া, শনিবার এবং মঙ্গলবার, এই 2 দিন ক্লাস হয়, শনিবার এবং মঙ্গলবার ক্লাস হয়, এবং এই সব ক্লাস কিন্তু তোমাদের ইউটিউবে আপলোড হয়, ঠিক আছে। আমাদের ইউটিউব চ্যানেলের নামও কিন্তু ফিজিক্স অফ স্টুপিড, ওকে। আমাদের ইউটিউব চ্যানেলের নামও কি ফিজিক্স অফ স্টুপিড, ওকে। দেখবেন আপনাদের এইচএসসি 25-এর একটা প্লেলিস্ট আছে ইউটিউবে, ওইখানে আপলোড হয় সবকিছু, ঠিক আছে, ওকে। প্রমিত দাদা সৈনিক সেরা সেরা, হ্যাঁ ক্লিয়ার, ওকে ভেরি ফার্স্ট টাইম ওয়েলকাম, ঠিক আছে। শুনেন, আর আপনারা যারা 25-এর আছেন আপনাদের কিন্তু এই ভেক্টরটা শেষ হওয়ার পরেই প্রাইভেট ব্যাচে ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের প্রাইভেট ব্যাচে মাত্র 1500 টাকা দিয়ে জয়েন করে আপনি কিন্তু আপনার ফিজিক্স ফার্স্ট পেপারের একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত সবকিছুই একটা ব্যাচের মধ্যে পাবেন। মানে আপনারা আলাদা করে আমাদের কাছে শেষ রিভিশন ব্যাচ বা ফাইনাল রিভিশন ব্যাচ বা শেষ মুহূর্তের প্রস্তুতির ব্যাচ এগুলাই ভর্তি হতে হবে না, মানে আমাদের কাছে ভর্তি হতে হবে না। আলাদা করে আমাদের কাছে অ্যাডমিশন ব্যাচে ভর্তি হতে হবে না, আমাদের কাছে মানে একটাবার ভর্তি হইলে ওই ব্যাচের মধ্যে আপনি সবকিছু পাবেন, ঠিক আছে। মানে আমরা মানে হয়তো বা আলাদা করে শেষ মুহূর্তের প্রস্তুতি বা অ্যাডমিশন নামাবো না, ওই একটা ব্যাচের মধ্যে আমরা সবকিছু করি আর কি। মানে 24-এও এটা করছি এন্ড 25-এও ওই একই কাজই করব, একটা ব্যাচের মধ্যেই সবকিছু করব। আপনি একবার 1500 টাকা দিয়ে ভর্তি হবেন, তারপর আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, আপনার একাডেমিক কভার হবে, আপনার সিকিউ এমসিকিউ কভার হবে, দ্যাট মিনস শেষ মুহূর্তের প্রস্তুতি যেটা ওয়ান শট ক্লাস যেটা কভার হবে, প্লাস অ্যাডমিশনও কভার হবে একটা সিঙ্গেল ব্যাচের মধ্যে, তাও মাত্র 1500 টাকায়। এন্ড ভর্তি হওয়ার জন্য দেখেন ক্যাপশনে আমাদের পেজের নাম দিয়ে দিছি ফিজিক্স অফ স্টুপিড, সেখানে একটা টেক্সট দিয়ে বললেই হবে, আমাদের পেজে জাস্ট একটা টেক্সট দিয়ে বলেন যে ভাইয়া আমরা আপনাদের সাথে যুক্ত হতে চাই বা আমি আপনাদের সাথে যুক্ত হতে চাই, ওরা বাকিটা বলে দিবে। এন্ড আমি যতদূর খেয়াল করছিলাম 49 বা 48 জন মেম্বার হয়েছে, ঠিক আছে। তো যারা প্রথম 50 জনের মধ্যে থাকবেন তাদের জন্য কিন্তু টি শার্টের ব্যবস্থা আছে, ঠিক আছে। মানে তাদের মধ্যে থেকে 10 জনের জন্য, মানে প্রথম 50 জনের মধ্যে থেকে 10 জন কিন্তু 10টা টি শার্ট পেয়ে যাবেন, ঠিক আছে। তো যারা ভর্তি হন না এখনো দ্রুত একটা টেক্সট দিয়ে আপনার সিট বুক করে রাখতে পারেন, ঠিক আছে। তো
তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, মানে মঙ্গলবারের ক্লাসে। এই স্লাইড আপনাদের দিয়ে দিবনি। সো তার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন, পড়াশোনা করতে থাকেন। নেক্সট ক্লাসে আসার আগে এগুলো একটু পড়ে আসেন, নাহলে কিন্তু নেক্সট ক্লাসটা বুঝতে খুব সমস্যা হবে। পরের ক্লাসে আসার আগে অবশ্যই অবশ্যই আজকের ক্লাসে যা পড়াইছি পড়াশা লাগবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই বাচ্চারা।